লক্ষ কোটি তার থেকেও অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, যিনি আফতাবে নবুওয়াহ, শাহেনশাহ রিসালা, সুলতান মদিনা, হুজুর আকরম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা তবিবুনা ওয়া তবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায়, সোনার টুকরা জমিনে শুয়ে আছেন তিনি, উম্মতের দরদি নবী, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি সমস্ত নবীদেরও সরদার। আমরা তার গর্বিত উম্মত, আলহামদুলিল্লাহ বলেন। হাজিরিন, আমরা আজকে যেই পরিস্থিতিতে এই জমিনে বসেছি, এটা অ্যাজ ইউজুয়াল অন্যান্য বছরের মতো নয়। আমরা আজকে যেই মাহফিলে বসেছি, এমন একটি মাজলিস ইউরোপের উন্নত বিশ্বে এটা কল্পনাই এখন করা যায় না, ঠিক কিনা বলেন? মানুষ এত ভীত সন্ত্রস্ত, লাশের মিছিল, কে কার লাশকে দাফন করবে তারও লোক খুঁজে পাওয়া যায় না। হসপিটালগুলোতে জায়গা তো নাই, বরং অ্যাম্বুলেন্স পর্যন্ত ব্লক। হসপিটালে বেড খালি না থাকার কারণে অ্যাম্বুলেন্সের ভিতরে রোগীদের চিকিৎসা চলছে। বাংলাদেশেও এই পরিস্থিতি গিয়েছে, এখনও আছে। হাজার কোটি টাকার মালিক, তার সন্তান তাকে দেখতে আসে না, কোভিড-19 আক্রান্ত। সে ভাবে যে তার কাছে গেলে, বাবার কাছে গেলে সন্তান আক্রান্ত হয়ে যাবে। এমন একটি কঠিন এবং জটিল সময়ের মধ্য দিয়ে আজকে আমরা যারা এই মাহফিলে সামিয়ানার নিচে জান্নাতের বাগানে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? খুশি হলে জবান খুলে সকলে আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মা মিন খারিজিন ইয়াখরুজু মিন বাইতিহি ইল্লা ওয়া ফি বাবিহি রায়াতান। আল্লাহর কোনো গোলাম যখন ঘর থেকে বের হয়, যখনই বের হয়, আমরা কেউ ঘরে সবসময় থাকি না, ঘর থেকে আমাদের বের হতেই হয়। কথা বলেন ঠিক কি না? নানা কাজে বের হই, কেউ মেহমান আসলে তাকে রিসিভ করতে বের হই, বাজার করতে তো বের হতেই হয়, ব্যবসা বাণিজ্যে, দোকানদারি, কৃষিকাজ, অথবা হাঁটতেও বের হতে হয়। ঘরে আমরা সবসময় থাকি না। রাসূল বলছেন, ঘর থেকে যে ব্যক্তি বের হয়, তখন যখনই বের হয় দুজন ফেরেশতা থাকেন। একজন ব্যক্তির হাতে থাকে ইল্লা ওয়া ফি বাবিহি রায়াতান। যখনই মানুষ ঘর থেকে বের হয়, দুজন ফেরেশতা দুইটা পতাকা নিয়ে রেডি থাকেন। সুবহানাল্লাহ বলেন। এমনিতে তো ফেরেশতা আছে আমাদের সাথে, আছে না নেই? জোরে বলেন। কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন। কিরামান কাতিবিন সব জানে আমরা কি করছি না করছি, রিপোর্টগুলো সব লিপিবদ্ধ হচ্ছে, কিচ্ছু ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এই জন্য হাজিরিন, এই দুইজন ফেরেশতা ছাড়াও আরো দুইজন ফেরেশতা ঘরের দরজায় অপেক্ষা করে। ফাইন খারাজা, আল্লাহর গোলাম যদি ঘর থেকে বের হয় এমন কোনো কাজে, লিমা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, এমন কাজে সে বের হলো যেই কাজে আল্লাহ খুশি, রাসূল খুশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই ব্যক্তির ঘরের দরজায় ওই যে ফেরেশতা থাকেন পতাকাওয়ালা, জান্নাতি ফেরেশতা, ওই জান্নাতি ফেরেশতা ওই মানুষের সাথী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি, ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফিরে আসা পর্যন্ত নূরের একজন জান্নাতি ফেরেশতা ওই লোকটার সাথী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অতএব ঘর থেকে ভালো নিয়াতে বের হওয়া এটা বিশাল এক আমল। আপনার সাথী ফেরেশতা হয়ে যাবে, আপনি টের পর্যন্ত পাবেন না। সুবহানাল্লাহ। ওয়া ইন খারাজা, আর যদি বের হয় এমন কোনো কাজে যেই কাজে আল্লাহ খুশি নন, নবী খুশি নন, শত্রুতার জন্য ঘর থেকে বের হয়,
কারো হক নষ্টের জন্য বের হয়, কাউকে ঠকানোর জন্য বের হয়, কারো জমির আইল ঠেলা দিয়ে সরিয়ে দেওয়ার জন্য বের হয়, কোনো ব্যক্তিকে নানানভাবে অপদস্থ করার জন্য বদ নিয়াতে যদি বের হয়, তাহলে ওই ব্যক্তির বন্ধু হয়ে যায় শয়তান। নাউজুবিল্লাহ বলেন। শয়তান তার বন্ধু হয় হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি, ঘরে ফিরে আসা পর্যন্ত শয়তান তার বন্ধু হয়। হাজিরিন, সেজন্য যদি আল্লাহর ওই গোলাম ভালো কাজে বের হয়ে আর ঘরে ফিরে নাও আসে, নূরের ফেরেশতা সুপারিশ করে ভালো কাজে যে লোক বের হয়েছে তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি বদ নিয়াতে বের হয়, তাহলে শয়তান বলবে, আল্লাহ হি ইজ মাই ফলোয়ার, আল্লাহ সে আমার অনুসারী, সে আমার মুরিদ। শয়তানের মুরিদ আছে না নাই? জোরে বলেন। আছে। তো শয়তান বলবে, এ হচ্ছে আমার মুরিদ, আমার মুহিব্বিন মুতাআল্লিকিনদের মধ্যে অন্তর্ভুক্ত, এটারে আমার লগে আপনি জাহান্নামে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য আমরা জান্নাতি হতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের টার্গেট হচ্ছে জান্নাহ। আমরা যেন ঘর থেকে, আজ থেকে যখনই ঘর থেকে বের হব, তখনই আমি জানবো যে আমি কার বন্ধু হতে চাই। পারা যাবে কি যাবে না? এই একটা আমল আপনারা করবেন। আপনি জানবেন যে কেন বের হচ্ছি, এটা কি ভালো না খারাপ। এই পৃথিবীতে আপনি ভালো কাজ করেন না খারাপ কাজ করেন, এর সার্টিফিকেট আপনি দিবেন। এটার এভ্যালুয়েশন, এর যে অ্যাটাস্টমেন্ট বলেন বা এর অ্যাটেস্টেশনটা দিবেন আপনি নিজে, কারণ আপনি জানেন আপনি কেমন। কবি বলেছেন, ইয়াজুন্নুন নাসু বি খায়রা ওয়া আনা লাশাররুন নাসি ফিল আনাম। মানুষ আমাকে কত ভালো মনে করে, কিন্তু আমি যে কি তা আমি ছাড়া আর কেউ জানে না। মানুষ আমাকে আল্লাহওয়ালা বলে, আল্লামা বলছে, আমাকে আলেম বলে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে। আমি একজন আলোচক, এজন্য আমাকে খুব তাজিম, মানুষ আমাকে এত শ্রদ্ধা করে যে উনি এত দিনের আলেম। কিন্তু একজন আলেম তিনি জানে তার হৃদয়ে কি আছে, এটা অন্য কেউ জানে না। এজন্য ভাই, আমরা এই পৃথিবীতে কখনোই চিরদিন থাকার জন্য আসি নাই, এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয়। আমি এই মাহফিলে আসলাম, যদি আমি হেলিকপ্টারে আসি, আমি একটা ভালো উন্নত মানের ল্যান্ড ক্রুজারে আসি, আসার পরে যদি আপনারা আমাকে ইজ্জত না করেন, সম্মান না করেন, একটা খারাপ দৃষ্টান্ত তৈরি হয়, তাহলে আমি কিভাবে আসলাম সেটা মুখ্য উদ্দেশ্য না। হেলিকপ্টারে আসি, বিমানে আসি, ল্যান্ড ক্রুজার গাড়িতে আসি, BMW-তে আসি, এগুলোর কোনো মূল্য আছে? জোরে বলেন। কোনো মূল্য নাই। মূল্যটা হচ্ছে আমার টার্গেট যেখানে সেখানে। এজন্য আমরা আজকে যেই জায়গাতে এসেছি, এটা আমাদের চিরস্থায়ী জমিন না, থাকার জায়গা নয়, বরং পরকালের চিন্তা, যে পরকালে আমার হালটা কি হবে, সেখানে আমি ইজ্জত পাবো কিনা, আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা, ঈমানের তকমা আমার আমল নামায় লেগে থাকবে কিনা, এটা চিন্তা। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যেন এই পৃথিবীতে ঘর থেকে বের হলেই যেন নিজের আত্ম জিজ্ঞাসা করি যে আজকে ঘর থেকে বের হচ্ছি কি উদ্দেশ্যে, কোন টার্গেটে বের হচ্ছি, কারো ক্ষতি হচ্ছে কিনা। এই চিন্তা একটা হাদিসের উপরে আল্লাহর গোলাম যদি কেউ আমল করতে পারে, খোদার কসম করে বলি, ওই আল্লাহর গোলামকে আল্লাহ পাক গোটা দুনিয়ার রাজত্ব দিবেন, কিয়ামতের বিশাল রাজত্ব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যে ব্যক্তির টার্গেট হয় দুনিয়া, আল্লাহ তাকে তিনটা জিনিস দেন। যেটা বলেন কয়টা? তিনটা। ওয়ামান কানাতিল আখিরাতু হাম্মাহু, আর যে আল্লাহর গোলামের টার্গেট হয় আখিরাত, তাকেও দেন তিনটা, সমান সমান, কাউন্টেবল হিসেবে সমান, ইন কোয়ান্টিটি, গণনায় সেও তিনটা পায়, ওই তিনটা পায়। তিনটা কি কি? রাসূল বলছেন, যে ব্যক্তি টার্গেট হচ্ছে দুনিয়া, প্রথম কাজ আল্লাহ যা করেন তা হচ্ছে জাআলাল্লাহু আল ফাকরাতা বাইনা আইনাইহি, আল্লাহ পাক তার দুই চোখের মধ্যে দারিদ্রতা, পুয়ারনেস, পভার্টি, গরিবই লিখে দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তির দুই চোখ গরিব,
তাকে আপনি পৃথিবীর সব সম্পত্তি, ডোনাল্ড ট্রাম্পের যে সম্পত্তি আছে সব দিলেও সে ধনী মনে করবে না। সে মনে করবে যে ডোনাল্ড ট্রাম্পেরটা পাইছি, এখন আমাকে বিল গেটসের সম্পত্তি পাওয়া লাগবে। ঠিক কিনা বলে? আমাকে স্টিভ জবস, আরেকজন আছে অ্যাপলের প্রতিষ্ঠাতা, তারটা লাগবে। শুধুমাত্র তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, যদি আমার উম্মতের জন্য কোনো একটা উপত্যকা পরিমাণ, দুইটা উপত্যকা পরিমাণ স্বর্ণের পাহাড় থাকে। উপত্যকা বলা হয় দুই পাহাড়ের মাঝখানের খালি জায়গা, দুই পাহাড়ের মাঝখানে বিশাল খালি জায়গা, বিশাল খালি জায়গা স্বর্ণের পাহাড়, আরেকটা খালি জায়গা স্বর্ণের স্তূপ। এতটুকু যদি থাকে, বনি আদম কি করবে? লাবতাগা সালিসা, সে বলবে আল্লাহ আরেকটা হইলে ভালো হতো। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়েরা আমার, যদি কারো টার্গেট হয় কেবলই দুনিয়া, জাআলাল্লাহু আল ফাকরাতা বাইনা আইনাই, রব্বুল আলামিন তার দুই চোখের ভিতরে দারিদ্রতাকে স্থির করে দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য দেখবেন যারা কোটি 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 টাকার মালিক, তারাও দুর্নীতি করে। কথা কোন ঠিক কিনা? সেই লোকের কোনো অভাব নাই, তার ব্যবসা আছে, এই বাজার আপনারা 10 বার বিক্রি করলেও তার কাছে যেতে পারবেন না, এমন বিশাল কোটি কোটি টাকার মালিক সে। তারপরেও সরকারি গাড়ি আছে, বাড়ি আছে, তারপরে একজন কৃষক ধানগুলো বিক্রি করে কিছু টাকা পকেটে নিয়ে গেছে, তার একটা ফাইলের সাইন দরকার। আমার ভাইয়েরা, স্বপ্ন বিক্রি করা, জমি বিক্রি করে টাকা নিয়ে গেছে, তার ওই টাকা লাগতো না, ওই টাকা তার প্রয়োজনও ছিল না, একটা সাইন দিলে তার বিলটা পাস হয়ে যায়। তারপরও ওই ধনী লোকটা ভিক্ষুকের মতো ঘুষের জন্য হাত বাড়িয়ে দেয়, আছে না না? কারণ তার দুই চোখ ফকির হয়ে গেছে। যদিও সে ধনী, তাকে ফকির বানাই দিয়েছেন। জোরে বলেন কে? কারণ তার টার্গেট দুনিয়া, সে চাচ্ছে দুনিয়া খাইতে। এজন্য রাসূলের হাদিস থেকে অনেকে বলেছেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো একটা মরা পচা দেহের ন্যায় মরে গেছে, যার কোনো প্রাণ নাই। আর এই দুনিয়ার জন্য যে পাগল, তার উদাহরণ হলো একটা কুকুরের মতো। নাউজুবিল্লাহ। একটা মরা পশু পড়ে থাকলে শুধু কুকুর খায় না ভাই, গরু ছাগল মরে গেলে কাক খায়, শকুন খায়, বাঘ খায়, ভাল্লুক খায়, শিয়াল খায় বিশেষ করে, কিন্তু সবাই জামাত খায়। কথা বুঝে নাই? জামাতের সাথে খায়, দলবদ্ধভাবে খায়। কা 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 করে সবগুলো নিয়ে আসে যে চলো একটা খাবার পাওয়া গেছে। ব্যতিক্রম হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে একমাত্র কুকুর। কারণ কুকুর একটা হাতি মরে পড়ে থাকলেও সে জানে এটা তার পেটে ঢুকবে না, কিন্তু আরেকটা কুত্তা আসলে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক না? তো দুনিয়াদাররা এমন, একটা দোকান আমি খুলেছি, আমি ব্যবসা করব, আরেকজন পাশে দাঁড়াতে দিব না, আমার কোনোই ক্ষতি হবে না, তারপরও হচ্ছে যে কেমনে ব্যবসা করতে না পারে সেই কৌশল অবলম্বন, ছল ছাতুরি মানুষই করে। কথা কোন ঠিক না? কেমনে তাকে ঠকান যায়, ওকে পুরোপুরি উচ্ছনে দেওয়া যায়, এই টেনশন হচ্ছে দুনিয়াদারের। কুকুর যেমন গোটা মানব দেহ, গোটা একটা দেহকে সে খেতে পারবে না, মৃতদেহকে, তারপর আরেকজন আসলে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেয়। মানুষ দুনিয়াদার যে, সে একাই ক্ষমতায় থাকবে, সে একাই চেয়ারম্যান হবে, সে একাই মেম্বার হবে, সে একাই এমপি হবে, আরেকজনকে কেমনে চাইলে দুনিয়া থেকে বিদায় করা যায় সেই চিন্তায় লিপ্ত হয়। কথা বলেন ঠিক না? এই হচ্ছে দুনিয়াদারের উদাহরণ। রাসূলের হাদিস থেকে উলামায়ে কেরাম বলছেন, দুনিয়াদার হওয়া যাবে না। দুনিয়া লাগবে, বাট দুনিয়া যেন টার্গেট না হয়। ইট ইজ এ টাইম অফ জার্নি, এটা হচ্ছে জার্নির সময়। জার্নিতে আমি কিভাবে আসলাম এটা মুখ্য উদ্দেশ্য না, আমার টার্গেটে পৌঁছতে হবে, ওটাই আমার জায়গা, ওটাই আমার সুখের জায়গা। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে ভুল করি, ওই সফরের হালটাকে মনে করি প্রকৃত হাল, আর সফরে সব খরচ করে চলে আসি। এসে যখন আমি খেতে বসি দেখা যায় পকেটে শূন্য। এই জন্য হাজিরিন, প্রথম কাজ আল্লাহ যা দেন তা হলো দারিদ্রতা। 2 নাম্বার কি দেন?
আল্লাহ পাক ফাররাকা বাইনা আলা শামলিহি, তার যে কোনো একটা সিরিয়াল মেনটেন করার সুযোগ হয় না, গোটা কাজ কর্মে কোনো বরকত সে পায় না। এটা ধরে ওটাই সমস্যা, ওটাই ধরে ওটাই সমস্যা, নানান দিকে সে ছড়িয়ে ছিটিয়ে থাকে। 3 নম্বর হলো তার রিজিকের যে বরকত, আল্লাহ যা লিখেছেন তাই দেন, এক্সট্রা রিজিকের কোনো বরকত সে খুঁজে পাবে না। বিশাল দুনিয়াদার টাকা পয়সার মালিক, খাবারের উপরে সিল মোহর পড়ে যায়। কোটি কোটি টাকার মালিক, ডায়াবেটিকে আক্রান্ত আছে না নেই? এমন হাই কোলেস্টেরল, ডাক্তার বলেছে ভাত খেতে হলে 1 কাপ, এর বেশি খাইতে পারবা না। গরুর গোস্ত হারাম, ছাগলের গোস্ত মাকরুহ, ঠিক কিনা বলেন? ডাক্তার ফতোয়া দিয়ে সব বন্ধ করে দেয়। জীবনটা সে খাবে কি? পুরো জীবনটাই তার নস্বাদ, ঘুম নাই, এখান থেকে হামলা, ওখান থেকে ফোন, ওখান থেকে চাঁদাবাজের কল, আছে না নাই? এই জন্য দুনিয়া যে চাইবে সে শান্তি পাবে না, এটা কোনোভাবেই সম্ভব না, এটা আল্লাহ জানাই দিয়েছেন। আর ওয়ামান কানাতিল আখিরাতু হাম্মাহু, আর এই পৃথিবীর বুকে যার টার্গেট হলো আখিরাত, রব্বুল আলামিন তাকেও 3টা উপহার দেন। প্রথম উপহার হলো জাআলাল্লাহু কালবাহু গানিয়া, আমার আল্লাহ তার ওই গোলামের কলবটাকে ধনী বানায়া দিয়ে দেয়। হয়তো তার টাকা নাই, পয়সা নাই, কিন্তু দিলটা তার ধনী। আর আমার রাসূল বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। টাকা পয়সা থাকলেই ধনী নয়, আমি রাসূল বললাম ধনী হলো যে তার কলবটা ধনী। সুবহানাল্লাহ। যার কলবে অন্যের ভাইয়ের ভালো দেখলে ভালো লাগে, অন্যের উন্নতি দেখলে সে খুশি হয়। এজন্য আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি তিনি তার প্রতিটি নসিহতে এই কথা বলতেন। আল্লামা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহির সন্তানদের মধ্যে এই বিষয়গুলো দেখবেন। ওনারা কেবল খানকায় বসে থাকার মানুষ না, প্রয়োজন হলে খানকায় বসে বসে আল্লাহর জিকির যেমন চলবে, অন্যায়, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, এমনকি বেদাত এবং হারাম যেখানে দেখবেন, শিরিক এবং অশ্লীলতা দেখবেন, সেখানেও তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ারও তারা মানুষ। কথা বলেন ঠিক কিনা? অতএব এই সেলসেলাতে যারা এসেছেন, শাহ সুফি কারামত আলী জৈনপুর রহমতুল্লাহ আলাই, শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, নূর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লাহ আলাই, ঠিক একইভাবে সারসিনার দাদা হুজুর রহমতুল্লাহ আলাই, ফুরফুরা শরীফে যারা আছেন, এবং এই বাংলাদেশে শুধু তিনি না, তার থেকে কাউমি ওলামায়ে কেরাম যারা, তাদেরও নূর মোহাম্মদ জানজানবি রহমতুল্লাহ আলাই, তার থেকে যত আউলিয়া কেরাম কাউমি সেলসেলায় আছেন, আলিয়া সেলসেলাতে আছেন, তাদের মধ্যে এই জজবা, এই রব দেখা যায়। বিশেষ করে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ বলতেন তার প্রত্যেকটি নসিহতে যে বাবা নামাজটা ধীরে স্থিরে পড়িও, জীবন শান্তির হবে। দ্বিতীয় নসিহতি করতেন যে যদি কারো উন্নতি দেখো মনটা খুশি করে ফেলিও। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, যদি আপনার দিলটা বড় হয়, গোটা পৃথিবী আপনার দিলে জায়গা দিতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর এক সাহাবী মজলিসে বসেছেন সবাই, রাসূল বললেন একটু পরে এই দরজা দিয়ে একটা লোক ঢুকবে। আমি রাসূল বললাম সে আল্লাহর জান্নাতে চলে গেছে। এক সাহাবী আসছেন ওযু করে, সাহাবায়ে কেরাম সবাই তাকে চিনে ফেললেন। দ্বিতীয় দিন আবার এই ঘটনা। 3 নম্বর দিন আবার নবী বললেন এই দরজা দিয়ে একটা লোক আসবে, সে জান্নাতি। দেখা গেল আগের সেই সাহাবী। সুবহানাল্লাহ। একজন সাহাবী চিন্তা করলেন যে 3 দিন একটা লোক জান্নাতের শুভ সংবাদ পেয়ে গেছে, প্রেডিকশন পেয়েছে, কেন? তার আমলটা কি? দেখি তো কি আমল করে সে জান্নাতি হয়ে গেল। ঘুরছে কয়েকদিন, দিনে সারা দিন ঘুরে দেখে উনি আর এক্সট্রা কোনো আমল নাই। আমরা যেমন নামাজ পড়ি উনিও নামাজ পড়ে, যা যা দুনিয়া সব কাজকর্ম করে। বলল ভাই আমি আপনার সাথে একদিন রাতে আপনার বাড়িতে মেহমান হতে চাই। উনি তো বোঝেন নাই কেন মেহমান হতে চায়। ঠিক আছে চলেন। আরবরা মেহমানদেরকে খুব সম্মান করে। রাসূল বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে মেহমানকে তাজিম করে, সম্মান করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা চলে গেলেন, রাত্রিবেলায় গিয়ে দেখলেন তিনিও নামাজ পড়েছেন, এশার নামাজ।
খাওয়া দাওয়া হলো, এছাড়া নামাজ হলো, ঘুমিয়ে গেলেন। মেহমান টিপ টিপ করে কাঁথার ভিতর থেকে দেখেন সে কি আমল করে, কিন্তু কোনো লাভ নাই। সারা রাত জেগে জেগে কাটাইছে, দেখি তো করে কি। আল্লাহর গোলাম ঘুমাইছে, ঘুম থেকে ফজরে উঠেছে, নামাজ পড়ছে। কয় ভাই তুমি কি, আমি যা তুমিও তা, তুমি কেমনে জান্নাতে চলে গেলে? তোমার এক্সট্রা কি আমল আছে বলো তো? কই কোনো আমল নাই, আমি তুমি যেমন ফরজ আমলগুলা করি মাশাআল্লাহ, নফল পারলে করি, না পারলে নাই, যথেষ্ট। কিন্তু তুমি কেন জান্নাতের খবর পেলা আমি তো বুঝলাম না, যাই তাহলে। যখন যাচ্ছেন তখন সে লোকটা বলেন, শোনো একটা কাজ কি করি জানো, তা হলো আমি যখন ঘুমোতে যাই, এক্সট্রা অতিরিক্ত কোনো আমল না, ঘুমোতে যাওয়ার আগে আমি সব সময় আমার হৃদয়ের ভিতরে কারো জন্য হিংসা, বিদ্বেষ, গুসা, তা কোনো প্রকারের রাগ গুসা কিছুই রাখি না, সব আল্লাহর বান্দাকে ভালোবাসা নিয়ে আমি হৃদয়ে ভালোবাসা নিয়ে ঘুমায়া যাই। সুবহানাল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে ওই সাহাবীকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এই গুণ অর্জন করতে একটা সেকেন্ডের প্রয়োজন। আমার বন্ধু, এই গুণ অর্জন করলে খোদার কসম আজকের মাহফিলে বলে গেলাম, আপনি সেদিন আমাদের ধরবেন। এই গুণ অর্জন করলে আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। অন্যকে ভালোবাসবেন। কারোর সাথে আমার মতের দ্বন্দ্ব থাকতেই পারে, অন্যদের সাথে আমার ওঠা বসা চলাফেরা এগুলো ভাইটাল কোনো বিষয় না। কেউ নামাজের ভিতরে বিভিন্ন পদ্ধতিতে নামাজ এখন পড়ে, আমরা পড়ে নামাজ হয়, অসুবিধার কিছু নেই। তার টুপি আলাদা, আমারটা আলাদা, তার পাগড়ি আলাদা, আমার পাগড়ি আলাদা, আমার যে পদ্ধতি কিছু আছে সামান্য সামান্য ডিফারেন্স, কিন্তু এই সামান্য ডিফারেন্সে আমরা অনেককে শত্রু বানিয়ে দেই, ঠিক কিনা বলেন? এই শত্রুতা তৈরি করার সুযোগ নাই মুসলমান ভাইয়েরা। এজন্য আমরা এই পৃথিবীতে যারা আছি অন্যকে বুকে টেনে নিব, অন্যের সাথে আমরা শত্রুতা পোষণ করতে যাব না। যারা শত্রুতা করে তাদেরকে বন্ধু বানাতে হবে। রাসূল বলেছেন, তোমাকে যে জুলুম করে, ওয়াফু আম্মান যালামাক, তোমাকে জুলুম করে মাফ করে দাও। সিলমান কাতাক, যে তোমার সাথে শত্রুতা সম্পর্ক বিচ্ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক জুড়ে দাও। রাসূল বলেছেন, সে তার মেয়ের বিয়েতে তোমাকে দাওয়াত দিয়েছে, তুমি তোমার মেয়ের বিয়েতে তাকে দাওয়াত দিয়েছো, এটার নাম সম্পর্ক রক্ষা নয়। ওরে ভাই, সম্পর্ক রক্ষা মানে কি? যে ও আমাকে দাওয়াত দেয়, আমিও তাকে দাওয়াত দেই, এটার নাম সম্পর্ক। ছিন্ন সম্পর্ক জুড়ে দেওয়া নয়। সম্পর্ক সেলাতুর রহিম, আত্মীয়তার বন্ধনকে যুক্ত করার মানে হলো সে আমাকে দাওয়াত দেয় নাই, তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দেয় নাই, আমিও দিব না, এটা না, বরং আমি তার কাছে এগিয়ে গিয়ে প্রথম তাকে দাওয়াতটা দিব। সুবহানাল্লাহ বলেন না? তাকে বলবো যে তুমি হয়তো ভুল করে ফেলছো, মনে নাই। আমার রাসূল বলছেন, সিলমান কাতাআকা, যে তোমার সাথে বিচ্ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক যুক্ত করো, তোমার হায়াতে, রিজিকে, তোমার জান্নাতে যাওয়ার পথ সব কিছু বরকতপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি এই কাজটা করে দেখেন না, মনের যে স্যাটিসফ্যাকশন পাবেন, মন যার বড় তার চেয়ে বড় এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আপনার দিলে একটা প্রশান্তি পাবেন, আপনার দিলে এক প্রকারের জজবা পাবেন, আপনার দিলে ঈমানের স্বাদ আপনি অনুভব করতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল বলেছেন, জাআলাল্লাহু কলবাহু গানিয়া, প্রথম কাজ হলো তার কলবকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন, যদি তার টার্গেট হয় আখিরাত। 2 নাম্বার, জামা বাইনা সামলাহু, আমার আল্লাহ তার দুনিয়ার কর্মকাণ্ডের ভিতরে বরকত দিয়ে দিবে। 3 নাম্বার হলো ওই আল্লাহর গোলাম যেই রিজিকটা তার জন্য আল্লাহ রেখে দিয়েছেন, ওই রিজিকের মধ্যে এমন বরকত পাবে যেই বরকতটা সে কোনোদিন কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। বরকত বড় কঠিন জিনিস। আমাদের মুরব্বীদের কাছে ছিল সেই বরকত। আমাদের বাবারা, চাচারা, দাদারা রমজান মাসে ইফতার নিয়ে বোনদের বাড়িতে গেছেন, ফুফুদের বাড়িতে, আছে না নাই? কথা বলেন। আম কাঁঠালের সিজন, ফল ফ্রুটসের সিজনে আম, কাঁঠাল, মুড়ি, আনারস, চিরা সবগুলো কিনে গাড়ি ভর্তি করে, নিজের গাড়িও ছিল না, রিক্সায় করে, নাহলে একটা টেম্পু ছিল, মিশুক ছিল তখন, এগুলো ভাড়া করে বোনের বাসায় নিয়ে গেছেন।
আপনি কয়দিন দিছেন হিসাব করেন। আপনি আপনার তো ইনকাম কম না আপনার বাবার থেকে, আপনার বাবার তো কোনো চাকরি ছিল না, 3-4-5 হাজার টাকা ইনকাম ছিল, কৃষিকাজ করেছেন, আপনি তো তার থেকে বেশি ইনকাম করেন টাকা। কথা বলেন ঠিক কি না? ফুফুতো ভাই বোন আসছে, চাচাতো ভাই বোন আসছে, কাপড় চোপড় দিয়ে পুরোপুরি বিদায়, ফুল প্যাকেট, কোনো সমস্যা নাই। আত্মীয় স্বজন আসলে টেনশন করার লাগে না, এখন তো আসবে শুনলেই 12টা বেজে যায়। কথা কোন ঠিক কি না? আপনি কয়দিন বোনের খোঁজ নিয়েছেন, এজন্য এটা হচ্ছে বারাকাহ। এই বারকাত আজকে শূন্য আমরা হয়ে গেছি, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়াদার হওয়া যাবে না। ভাইরা, আমি আপনাদের খেদমতে একটা সূরাতুল কারিমা ফুসসিলাত এর 30 এবং 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বাকি সময়টুকুন আমরা এর উপরে নির্ভর করে কিছু কথা শোনার প্রয়াস পাবো। আল্লাহ পাক যেন তৌফিক দেন, জোরে কোন আমিন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ হুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাহ। নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। নিশ্চয়ই যারা একথা বলে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, একথা বলেই ক্ষান্ত হয় না, একথা বলে আবার শয়তানের প্ররোচনায় বলে শয়তানের বন্ধু হয়ে যায় না, ইস্তিকামাতের উপরে থাকে। সুম্মা ইসতাকামু, অতঃপর ঈমানের উপরে অবিচল থাকে। সুবহানাল্লাহ বলবেন না? মজবুত হিসেবে সে ওই ঈমানকে ধরে রাখে। এই কথা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, আমার প্রতিপালক, আমার মালিক, আমার খালিক, আমার দেখনেওয়ালা, আমার রিজিকের দাতা, সব কিছু আল্লাহকে স্বীকার করে। সুম্মা ইসতাকামু, অতঃপর বিপদে আপদে বালা মুসিবতে কখনো টলে যায় না, কোনোভাবেই সে হেলে যায় না, বরং সে এটার উপরে অটুট থাকে যে আমার মালিক হচ্ছেন একজন। জোরে বলেন তিনি কে? যদি এই দুইটা গুণকে অর্জন করতে পারে, রব্বুল আলামিন তার রিওয়ার্ড, তার প্রতিদান কি হবে তিনি জানিয়ে দিলেন। যদি কেউ বলে আল্লাহ আমার রব এবং এই কথার উপরে অবিচল থাকে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির উপরে ফেরেশতা নাজিল হয়, আল্লাহর যে গোলাম এই পৃথিবীর বুকে এসে বলবে আল্লাহ আমার রব, এবং তার থেকে টলে যাবে না। ইন্তেকালের মুহূর্তে আল্লাহর ওই গোলামের কাছে রহমতের ফেরেশতারা নাজিল হয়ে যায়। কোন সাহাবী, কোন মুফাসসির বলেছেন তার 2 কাঁধের ফেরেশতা এসে হাজির হয়। সুবহানাল্লাহ বলেন না? 2 কাঁধের ফেরেশতার কাছে সব রিপোর্ট, কিন্তু কথা বোঝেন, সব রিপোর্ট 2 কাঁধের ফেরেশতার কাছে, সেও নাজিল হয়। যখন সে বুঝে কিরামান কাতিবিন, আমার রিপোর্ট তাদের কাছে কেমন, তখন সে ইশারা দেয় টেনশন নাই, রিপোর্ট ভালো। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনার ডাক্তার রিপোর্টটা নিয়ে দেখান, ক্যান্সার হতে পারে, নাও হতে পারে, ডাক্তার যখন দেখে ডাক্তারের কাছে নিয়ে যাব, যখন ওই লোক ল্যাব টেস্ট করে সে যখন বলে যে এই নেন রিপোর্টটা আমি দেখেছি, অসুবিধা নাই, রিপোর্ট ভালো, সুবহানাল্লাহ বলবেন না? জীবনটা ফিরে আসে। কথা কোন ঠিক কি না? সারা জীবন যারা আমার সাথী, তারা আশ্বস্ত করে বলবে ডোন্ট ওয়ারি, চিন্তা নেই, আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তারও কোনো কারণ নাই, বরং তুমি ওয়াবশিরু বিল জান্নাহ, যেই জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছে সেই জান্নাতের শুভ সংবাদটা নিয়ে যা। শুধু তাই না, আরো বলে ওয়ানাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়া এবং আখিরাতে ফেরেশতারা যারা আছি তোমার বন্ধু হয়ে আছি। সুবহানাল্লাহ। আর তোমার সামনে কি আছে জানো? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন এক জান্নাতে দুনিয়ায় কষ্ট করছো, যা চাইছো তা পাও নাই,
কষ্ট করে জীবনটা কাটিয়ে এসেছো, কিন্তু কখনো কষ্টের কারণে ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাও নাই। আজকে যা চাইবে এই রাজত্ব আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকুম, সেখানে রয়েছে তোমাদের জন্য যা ইচ্ছা করবে, যা তোমাদের মন চাইবে, মুখে বলা লাগবে না, সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়েরা দুইটা কাজ করতে হবে। যদি বলেন কয়টা কাজ? দুইটা। প্রথম কাজ হলো বলতে হবে যে রব্বুনাল্লাহ, আমাদের রব একজন। তিনি কে? রব মানে প্রতিপালক, রব মানে মালিক। এটা বলার পরে কেমন কথা বলতে মুফাসসিররা বলেছেন, ক্বালু রাব্বুনাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ আমার রব, এমন ভাবে বলতে হবে যে আল্লাহর রুবুবিয়াতের মধ্যে কেউ শরীক নাই। কিন্তু মুখে বললাম আল্লাহ আমার রব, আর যখন চাকরি করতে যাব তখন ভাবলাম বেতন বাঁধার মালিক হলো আমার বস। আছে না নাই? মুখে বললাম আল্লাহ আমার রব, আর মনে করলাম ঘুষ না খাইলে আমার রিজিক বাড়বে না। আছে না নাই? মুখে বললাম আল্লাহ আমার রব, কিন্তু মনে করলাম ক্ষমতায় টিকে থাকার জন্য আল্লাহ আমার রব, আল্লাহ আমার বন্ধু না। বন্ধু হলো ভারত, বন্ধু হলো আমেরিকা, ইসরায়েল। আছে না নাই? যদি এমনটা মনে করি তাহলে আল্লাহ আমার রব এই কথা স্বীকৃতি দেওয়ার সুযোগ থাকবে না। বরং একজন মুমিনের জন্য সবচেয়ে বড় বন্ধু মুমিনের একজন। জোরে কোন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে রাখছেন, অ্যাকসেপ্ট আমরা করছি না। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমানদার যারা ঈমান এনেছে তাদের বন্ধু একজন। তিনি কে? আল্লাহ আমাদের বন্ধু। কিন্তু আমরা কি আল্লাহর বন্ধু? সকলেই কিন্তু আমরা আল্লাহর বন্ধু না। কথাটা একটু গভীর, বোঝার চেষ্টা করেন ভাইয়েরা। আমার কথা বুঝতেছেন তো আপনারা? আল্লাহ হচ্ছেন আমাদের বন্ধু, এটা ঠিক আছে, কিন্তু আমরা সকলে কি অলি আল্লাহ, আল্লাহর বন্ধু কিনা? অনেক ভাইয়েরা আছেন যারা বলেন সব মোমেন তো আল্লাহর বন্ধু, ঈমান আনছে মানে আল্লাহর বন্ধু। তো অলি আল্লাহর কোনো অস্তিত্ব তারা স্বীকার করতে চান না। এমন কিছু বন্ধুরা আছে না নাই, যারা আউলিয়া কেরামকে মানে না? আছে না নাই? যারা মনে করে অলি আল্লাহ আবার কি, ঈমান আনছে তুমি তো যথেষ্ট, হুজুরদের কাছে দোয়া চাওয়া লাগবে কেন? আল্লাহ কি শুনে না? আল্লাহ কি কাছে না? আল্লাহ নিজেই তো বলছেন ইজা সাআলাকা ইবাদি আন্নি ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। আল্লাহ বলছেন বান্দা আমাকে যখন জিজ্ঞেস করবে আমি কেমন, রাসূল বলে দিয়েন আমি তার বড় কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, আমার বান্দা যখনই আমাকে ডাকে, পৃথিবীর কেউ ডাকে স্মরণ না করলেও একজন ভুলে যান না। জোরে কোন তিনি কে? তা আল্লাহ তো আছেন, আল্লাহর কাছে চাইবা, তুমি আবার পীর সাহেবের কাছে যাবা কেন? কথার যুক্তি আছে না নাই? ইট ইজ ভেরি লজিক্যাল কোয়েশ্চন। ভাই আমি যুক্তিতে তার কথা স্বীকার করতে হবে, তিনি যে বলছেন এটার যুক্তি আছে। কিন্তু ভাইয়েরা আল্লাহওয়ালা যারা, আল্লাহর যারা মায়ার বান্দা, ওলি আল্লাহ যারা, অন্য আয়াতে তো আল্লাহ তাদের কাছে যেতেও বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথী হও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের শুধু তাই না, দোয়া আপনি আল্লাহর কাছে করতেই পারেন, কোনো সন্দেহ নাই। দোয়া করতে হবে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর কোনো ওলির কাছে দোয়া চাইতে নিষেধ নয়। কি চাইবেন? যে হুজুর আপনি আমার জন্য দোয়া করিয়েন। হুজুরেও দোয়া কার কাছে করবে? আল্লাহর কাছে। দোয়া চাওয়া আর করা, আমরা তো খালি ইখতিলাফ করতে ভালোবাসি, ঠিক কি না? খালি মারামারি করতে ভালোবাসি, যে কোনটায় মারামারি লাগবে এটাই আমরা খুব পছন্দ করি। আছে না নাই? আমাদের মধ্যে এই স্বভাবটা বড় কঠিন স্বভাব। প্যারা হাজিরিন, এই স্বভাবটা বড় খারাপ স্বভাব। আমরা ইখতিলাফ করতে বড় ভালোবাসি, এগুলো করা যাবে না। বরং আমরা ওলি আল্লাহদের কাছে দোয়া চাইব, কিন্তু দোয়া করব কার কাছে? আল্লাহর। জোরে বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার প্রিয় সাহাবী ওমর, নবী তো নবী, নবীর পরে যিনি নবী হতে পারতেন, রাসূল বলছেন যদি কোনো স্কোপ থাকতো তাহলে সে হতো ওমর। সুবহানাল্লাহ বলবেন না?
কেমন ব্যক্তি, যিনি যা চেয়েছেন আল্লাহর কাছে ওই অনুযায়ী কোরআন পাকে আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু গিয়ে বলেন, নবী মাকামে ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়লে কেমন হয়? রাসূল বলেন, এটা তো কোনো কথা না, এটা তো আল্লাহ এমন কিছু বলেন নাই। ওমর বড় টেনশনে পড়লেন, আল্লাহ মাকামে ইব্রাহিম জান্নাতি একটা পাথর, তোমার নবী ইব্রাহিমের সাথে পৃথিবীতে আসছে, তোমার নবী ইব্রাহিমকে কাবা ঘর তৈরি করতে প্রস্তুত করে সাহায্য করেছে। আল্লাহ তখন জানিয়ে দিলেন, বন্ধু মুহাম্মদ, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহর বন্ধু ইব্রাহিমের যে জন্য পাথর, ওটার সামনে ওটাকে তুমি তোমার যায় নামাজ বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটা ইচ্ছা পোষণ করেছেন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক আয়াত নাজিল করে দিয়েছেন। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের জানাজা পড়তে যাচ্ছেন নবী, রাসূলকে ওমর রাদিয়াল্লাহু ধরে ফেলেছেন, হুজুর আপনি তার উপরে জানাজা পড়তে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির, যদি আপনি তার জন্য ক্ষমা চান অথবা না চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহু আকবার বলেন। তাস্তাগফিরু আও লা তাস্তাগফিরু, ক্ষমা চান বা না চান ক্ষমা হবে না, তাহলে আল্লাহই তো নিষেধ করছেন। রাসূল বলেন, ওমর রে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার, আমিও জানি, কিন্তু আল্লাহ বলেছেন ক্ষমা চাইলেও পারেন না চাইলেও পারেন। আল্লাহ পাক আমাকে অপশন দিয়েছেন, চাইলেও পারেন না চাইলেও, আমি এজন্য তার জন্য ক্ষমা চাইতেছি। আল্লাহ বলছেন যদি আপনি তার জন্য ৭০ মাররা ৭০ বার মাফ চান, তারপরেও আল্লাহ মাফ করবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কেমন দয়ার নবী, তিনি বলছেন, আমার যদি আমি জানতাম ৭০ বারের বেশি, ১-২ বার না বরং ৭০ বারের বেশি, অমুক সংখ্যা ১০০, ১৫০, ৪০০, ৫০০ বার মাফ চাইলে আল্লাহ মাফ করবেন, তাহলে আমি নবী তাদের জন্য এত সংখ্যক বার আল্লাহর কাছে মাফ চাইতাম। ওমর রাদিয়াল্লাহু খুব কষ্ট পেলেন, রাসূল নামাজ পড়ে ফেলছেন। এরপরে আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, ওয়ালা তুসাল্লি আলাইহিম আবাদা, খবরদার বন্ধু, আর যে মুশরিকরা আছে, মুনাফিকরা আছে, মারা গেলে আপনি তাদের জানাজা পড়বেন না, ওয়ালা তাকুম আলা কাবরিহি, তাদের কবরের কাছে গিয়ে দোয়াও করবেন না। আল্লাহু আকবার বলেন। এজন্য ওমর ইবনে খাত্তাব বড় ভয় পেতেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন তার মনোবাঞ্ছনা অনুযায়ী। হযরত ওমর এজন্য মুনাফিককে খোঁজ নিতেন, সব মুনাফিকের খবর ছিল নবীর একজন সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে। কি নাম? জোরে বলেন। সবাই হুযায়ফা ইবনুল ইয়ামান। তিনি তখন হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গেলেন একদিন। ওমর রাদিয়াল্লাহু, তিনি জানেন যে হুযায়ফার কাছে সব খবর আছে। একদিন গিয়ে বললেন যে, হুযায়ফা, রাসূল তো বলছেন কে কে মুনাফিক তোমার কাছে লিস্টে আছে, আমি জানি, তুমি হচ্ছে সিররু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর গোপন খবর তোমার কাছে আছে, তোমার কাছে কে কে মুনাফিক মদিনার তুমি জানো, সব জানো, আমি জানি, লিস্টটি তোমার কাছে আছে, কিন্তু তুমি বলবা না, আমি জানতেও চাই না, কিন্তু একটা জিনিস জানতে চাই যে আমি ওমরের লিস্টের মধ্যে ওমরের নামটা আছে নাকি। আল্লাহু আকবার বলে। আজকে আপনি বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনি বলছেন যে আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার রব। 5 বার কোরআন শরীফ পড়ি, 70 রাকাত তারাবি পড়ি, কি বলে 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, আমার চেয়ে বেশি মুসলমান হয়ে গেছো। আলিফ বা তাসা বাসায় বসে সব শিখে মাওলানা হয়ে গেছি, আমার চেয়ে বড় মাওলানা হইছো। আমি কোরআন শরীফ 4 বার 5 বার পড়ি, আমি হচ্ছে বড় ইমানদার। তুমি এই কথা বলছো, আর যার ব্যাপারে রাসূল বলছেন আমার পরে কেউ নবী হলে সে হতো অমর, সে তার ঈমান নিয়ে, তার তাকওয়া নিয়ে, তার আল্লাহ ভীরুতা নিয়ে ভীত সন্তুষ্ট ছিল। আল্লাহু আকবার বলেন। অমরের মতো লোক গিয়ে বলছেন আমি ঠিক আছি কিনা, যদি এমন কিছু হয় তওবা করে মাফ চেয়ে নিব। হুযায়ফা আমাকে একটু বলো। হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে অমরের কাছে মাফ চাওয়া শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন কেউ মারা গেলেই হুটহাট করে জানাজায় যেতেন না, কারণ তিনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার নবী মুনাফিকের জানাজা, লাশের জানাজা পড়বে, এটা কেমন? আল্লাহ বলছেন আয়াত নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ বলে। ওমর তখন হুযায়ফা ইবনুল ইয়ামানকে জিজ্ঞেস করতেন, এই হুযায়ফা, ওইটা যে মরছে জানাজা পড়মুনি? হুজুর পড়েন।
তারপরে জানাজা পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন বুঝতে পারছেন তো যে এটা কেন মুনাফিক না হয়ে যায়? মুনাফিক হলে অমর, তার উপরে জানাজা পড়বেন না। কিন্তু আপনি বলছেন আমি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর বুকে অনেক মানুষ বলে আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। নাউযুবিল্লাহ বলে। মানুষের মধ্যে এমন বহু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালের উপরে। আল্লাহ বলছেন শোনো আমি আল্লাহ বলছি এরা মুমিন নয়। আল্লাহু আকবার বলেন। এজন্য ভাইয়েরা এই পৃথিবীতে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি সব নিয়ামত, আল্লাহর সবগুলোই নিয়ামত, কিন্তু মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো তার ঈমান। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে ভ্যালুয়েবল, সবচেয়ে ভ্যালিড যে সম্পদ হচ্ছে ঈমান। এটিকে রক্ষা করা দরকার আছে না নেই? আচ্ছা। মোবাইল ফোন একটা কিনলে প্রোটেক্টর লাগান, তার পিছনে আপনি কেচিং লাগান, কেমনে ভালো থাকবে অ্যান্টিভাইরাস ডাউনলোড করেন, কত কিছু করেন ভাই। তারপরে সফটওয়্যার ডাউনলোড করে মাঝে মাঝে এক্সট্রা কি ফাইলগুলো আছে ফাইলগুলো সব আপনি ইমটি করে দেন, আছে না নাই? জাঙ্ক ফাইলগুলো সব ডিলিট মারেন। কিন্তু আপনার ঈমানের মধ্যে যে পেঁচাগুলো বসে আছে, যেই পেঁচাল আছে, যেই জঞ্জাল আছে, যেই ঈমানের দুর্গকে বন্ধ করে দিচ্ছে, যে অহংকার, রিয়া, বুগজ, বিভিন্ন কিছু, এগুলো আপনি আমি সরানোর চিন্তা ভাবনা করি না। কিন্তু আমরা মনে করছি আমরা মুমিন। আমার মুসলমান ভাইয়েরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যিনি জীবনে এমন কোন কথা বলেছেন যে কথার সাথে দ্বন্দ্ব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছিলেন। অতএব এই জগতের বুকে আমরা যারা মুমিন হতে চাই, মুমিনদের জন্য অবশ্যই খুব সংক্ষুব্ধ পথ, পিচ্ছিল পথ। আমরা এই কথা বলবো ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের রব, জোরে বলেন কে? আল্লাহ। রব, প্রতিপালক, যিনি আমাদেরকে লালন করেন, পালন করেন। এই পৃথিবীর বুকে আমরা যে যেখানে আছি সর্বাবস্থায় আল্লাহ পাকের গ্রিপ, আল্লাহ পাকের দর পাকড়ের মধ্যে আছে, এর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এই বিষয়টা আমাদের হৃদয়ে থাকা দরকার যে আমাদের রব আল্লাহ, তিনি আমাদের প্রতিপালক। কোনোভাবেই কোনো সোর্সে আমরা যেন কোনো দিন আল্লাহ পাকের এই রুবুবিয়াতের সাথে কাউকে শরিক করে না ফেলি। বলেন আমিন। আল্লাহ এক, রব হিসেবেও তিনি এক, তিনি ইলাহ হিসাবেও এক, তিনি আসমা ওয়া সিফাত, আল্লাহ পাকের যতগুলো গুণবাচক নাম আছে সেগুলোর ক্ষেত্রেও তিনি কি এক। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে যাও রে বাংলার হাওয়া, ওরে যাও রে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও নবীজির ওই পাক রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে ভাইয়েরা, প্রথম কথা হলো যে আমরা আল্লাহ আমাদের রব বলবো লা শারীকা লাহ, এই কথার সাথে অন্য কাউকে শরিক করতে পারবো না। শিরিক থেকে মুক্ত হয়ে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে প্রথম কাজ। কিন্তু আমরা মনে করি যে আমাদের রব আল্লাহ, কিন্তু নানানভাবে আমরা এই পৃথিবীর কোনো মানুষকে আমাদের বন্ধু বানিয়ে নেই। মনে করি আমার এই পৃথিবীতে টিকে থাকার জন্য, আমার কোনো একটা ব্যবসার জন্য অমুকের সাথে সম্পর্ক রাখতে হবে, ঘুষ দিতে হবে, চাঁদাবাজি করতে হবে, অমুকের সাথে অমুকের একটা মাইল লাগাই দিতে হবে, তা না হলে আমার ক্ষমতায় টিকে থাকা যাবে না। এমনটা মনে করলে এই কথার কোনো মূল্য থাকবে না। এজন্য মুসলমান ভাইয়েরা আমার,
শিরিক মুক্ত আল্লাহর ইবাদত। আল্লাহ আমাদের বন্ধু, কিন্তু আমরা আল্লাহর বন্ধু কিনা সেটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, নিশ্চয়ই আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু। তাহলে ঈমানদারদের বন্ধুকে জোরে বলেন আল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি আল্লাহর বন্ধু? সবাই কি আল্লাহর বন্ধু? ঈমান আনলেই কি আল্লাহর বন্ধু হওয়া যায়? কিন্তু অনেক বন্ধুরা আছেন যারা বলেন, হ্যাঁ প্রত্যেক মুমিনই আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ বলতে কিছু নাই। মনে আছে তো আপনাদের কথাগুলা? আমার রাসূল ওমর রাদিয়াল্লাহু পাঠাচ্ছিলেন ওয়াইস আল কারনি, কেউ কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলেছেন তাকে, তিনি আল্লাহর এক ওলি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু নবীর সাহাবী, যার ব্যাপারে রাসূল বলছেন লাউ কানা বাদিন নবী লাকানা ওমর। সে ওমর রাদিয়াল্লাহকে পাঠাচ্ছেন আল্লাহ নবী ওয়াইস কারনির কাছে, গিয়ে বললেন ওয়াইস কারনির কাছে যাবে ওমর, গিয়ে কথা খেয়াল করছেন আমার, ওমর যাও সাথীদেরকে নিয়ে ওই ওয়াইস আল কারনিকে গিয়ে বলিও ওয়াইস আল কারনি যেন আমার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা কি শিরিক হয়ে গেল না? এ ভাই কথা বুঝেন আমার? দোয়া যেন করে, কার কাছে দোয়া করবে? আল্লাহর কাছে। দোয়া চাইও, দোয়া চাইতে হয় দোয়া। যারা আল্লাহর মাকবুল বান্দা, কেমনে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, হি নোজ বেটার দেন মি। সে আমার থেকে ভালো জানে, সে জানে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চাইতে হয়, কান্না করতে হয়, দুরূদ শরীফ পড়ে দোয়া করতে হয়, রাতের গভীরে দোয়া করতে হয়। আল্লাহর কাছে অবশ্যই তিনি শুনছেন, এই হৃদয় নিয়ে চাইতে হয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার নবী নিজে দোয়া করতে পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শাহরগের কাছে আছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত শিখিয়ে দিলেন, যাও ওয়াইস আল কারনির কাছে যাও রে ওমর, আমার উম্মতের জন্য তার কাছে তোমরা দোয়া চাও। সুবহানাল্লাহ। এজন্য ওলি আল্লাহদের কাছে আমরা যাব দোয়া চাইতে, দোয়া আমরা তাদের আমাদের জন্য করেন, ওনাদের কাছে গিয়ে দোয়া করবো না যে ওলি আল্লাহ এটা আমাকে দেন, এটা কেউ করিও না আমরা, ঠিক কিনা বলেন? কিন্তু বলে আমাদের কিছু বন্ধুরা, সবাই তো আল্লাহর ওলি, ঈমান আনছে মানে আল্লাহর ওলি। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আরে বাবা, এটা তো হলো আল্লাহ আমাদের ওলি, ঠিক আছে, তিনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি অ্যাকসেপ্ট না করলে দুজনের বন্ধু হব না, ঠিক কিনা বলেন? আমি আল্লাহর বন্ধু কখন হব, কারা আল্লাহর বন্ধু আল্লাহ সেটাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি কারা আল্লাহ সেটা বলে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি আল্লাহ হলো তারা যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, আর শয়নে স্বপনে সব সময় ভয় পায় একজনকে, তিনি কে? যারা তাকওয়ার জীবন গঠন করেছে, সে আল্লাহর ওলি। তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদ 70 রাকাত, আর ড্যান্স বারে গিয়ে নাচো, তুমি আল্লাহর ওলি? কথা বলেন, আপনি আল্লাহর ওলি হতে পারবেন? একই হৃদয়ের ভিতরে শয়তান আর রহমান একসাথে থাকতে পারে না। এজন্য কেউ যদি মনে করে মসজিদ में जाके नमाज पढ़ो, होटल पे शराब पियो, ताकि शैतान भी खुश रहो, रहमान भी नाराज ना हो, नाउजुबिल्लाह। মসজিদে গিয়ে মুসল্লি আর মসজিদ থেকে বের হয়ে ইসলামের শত্রু এমন লোক আছে না নাই? এ ভাই কথা বলেন, আছে না নাই? কেমনে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায় সব কিছু করে, আর মসজিদে গিয়ে বড় মুসল্লি সাজে। তারা মনে করে ইসলাম কেবল মসজিদে সীমাবদ্ধ, তারা মনে করে ইসলাম ধর্মটা কেবল মসজিদ, মাদ্রাসা, খানকা, পীর সাহেবের ওই দরবারে সীমাবদ্ধ। ইসলাম ব্যবসায় চলে না, ইসলাম রাজনীতিতে চলে না, ইসলাম সমাজে চলে না, ইসলাম পার্লামেন্টে চলে না, এমন কিছু অথর্ব অপদার্থ পৃথিবীতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাইয়েরা আমার, আমরা রাজনীতি করি না, রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা বলতে চাই এই পৃথিবীতে ইসলাম এত লিমিটেড নয়। তুমি ইসলামকে যেখানেই খুঁজবা
তোমার অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, তোমার রাজনীতি, তোমার চিকিৎসা নীতি, ব্যবসা নীতির মধ্যে ইসলামের সলিউশন আছে না নাই? এই যে করোনা ভাইরাস চলে গেল, ইসলামে কি এর সম্পর্কে বলা আছে না নাই? সব কিছু সম্পর্কে আপনি ইসলামের সমাধান খুঁজে পাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের বন্ধু, আর আমরা আল্লাহর বন্ধু হব তখন যখন ঈমান এনে অবিচল থাকবো ইমানের উপরে, সুম্মাস্তাকামু, আর এই জগতে ভয় পাবো একজনকে, তিনি কে? সারসিনার দাদা হুজুর শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, তার কাছে এক লোক গিয়ে বলল, উকিল সাহেব বলছে, নেসার সাহেব, পীর সাহেব শুনেন, এক কাজ করেন, আপনার 100 একর জমি বেহাত হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে। ইংলিশ, সেই সময় ব্রিটিশ পিরিয়ড ছিল, ইংল্যান্ডের যে তৎকালীন সময়ে রেখে দেওয়া ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলছে। জজ সাহেবকে আপনি শুধু বলবেন যে আপনি ওই দিন ছিলেন না, কথা বুঝতে পারছেন? খালি বলবেন যে যখন এটার মাপজোক হয়েছে আমি ছিলাম না, এতটুকু বললে আপনি 100 একর জমি পেয়ে যাবেন। আমরা হলে বলতাম, কও কি, লাগলে আমি অসুস্থতা সার্টিফিকেট দিমু, যা লাগে দিমু, কও কি, আমি থাকছিলাম না, এখনো নাই মনে কর, ঠিক কিনা বল? আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদেরকে মানুষ কেমনে স্মরণ করে দেখেন, আল্লাহকে তারা ভয় পায় কেমনে শোনেন। শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি বললেন, খোদার কসম রে ওয়াকিল, 100 একর জমি না, গোটা পৃথিবী যদি নেসারের জন্য লিখে দিয়ে দাও, আমি নেসারউদ্দিন তিল পরিমাণের জন্য মিথ্যা বলতে পারবো না। কিন্তু আমাদের সমাজে, বাজারে ঘাটে, আশেপাশে মিথ্যা কথা আছে না নাই? কথা কোন আছে না নাই? আমাদের আদালতে মনে হয় একটু মিথ্যা কথা নাই, আছে না নাই? ভাইরা আমার, এই হচ্ছে আমাদের অবস্থা। আদালতগুলোতে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলার কারখানা, কথা কন ঠিক কিনা? এই যদি হয় হাল অবস্থা, তাহলে আমিও মুসলমান পরিচয় দিলে এই মুসলমানের পরিচয় আল্লাহর কাছে কখনো গ্রান্টেড হবে না। এজন্য আমার ভাইয়েরা, অলি আল্লাহর অবশ্যই আছেন। অলি আল্লাহর কনসেপ্ট এমনটা না তাদের কাছে হাত দিয়ে বায়াত হলাম, আমাকে লাথি দিয়ে জান্নাতে নিয়ে যাবেন, না না না। অলি আল্লাহর কনসেপ্ট হলো জাস্ট এ টিচার, আমাদের শিক্ষকের মতো। একজন শিক্ষক যেমন ছাত্রকে পথ দেখিয়ে দেয়, এমফিল পিএইচডি ডিগ্রি যারা করে এদের জন্য সুপারভাইজার লাগে, উনি দেখিয়ে দেন এমনি এমনি কাজ করো। একজন এডিটর লাগে, দেখাই দেয়, আছে না নাই? যিনি চিকিৎসক হতে চান, ইন্টার্নশিপ করা লাগে, পেট কেমনে কাটবে শিখা লাগে, না হলে তো উল্টা পাল্টা কেটে মার্ডার করে ফেলবে, কথা কোন ঠিক কিনা? লেখাপড়া সব শিখছে, অবজেকশন কখন মারতে হবে টেবিলে থাবর না শিখে যায়, হঠাৎ করে বলে অবজেকশন ইওর অনার, তখন তো জজ সাহেব জুতা খুলে মারবে, কথা কোন ঠিক কিনা? বেটা অবজেকশন কখন দিবি? বই পড়ে কাজ হলে হবে, উস্তাদের কাছে শিখে তারপরে আয়, প্র্যাকটিক্যাল শিক্ষা করে তারপরে আসো, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি একজন মুরিদ, আল্লাহর বান্দা যারা পৃথিবীতে আমরা আছি, আমাদের ওই জগতের সাথে দিলটাকে কুরুষ মুক্ত করতে হলে, হৃদয়ের ভিতরে বহু ময়লা আবর্জনা আছে, ওগুলোকে পরিষ্কার করতে হলে একজন অলি আল্লাহ, ওই পথে এক্সপার্ট যে আছেন তার কাছে গিয়ে একটু তালিম নিতে হয়, কোনটা আমল করব কোনটা না। তিনি শুধুমাত্র আমাদেরকে দিক ও নির্দেশনা দিবেন যে বাবাজি এই আমলটা করো, বাবাজি এটা করিও না, এই দিকে চলো, ওই দিকে চলিও না। এতটুকুই একজন পীর সাহেবের কাজ। যদি কোনো পীর সাহেব মনে করেন বা বলেন মাহফিলে যে আমার দরবারের মুরিদ হলে তোদের জন্য জান্নাতের টিকিট দিয়ে দেব, খোদার কসম এমনটি বললে সে সত্যিকার পীর না, সে হচ্ছে নাম্বার 1 ভণ্ড, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি বলে যে তোমাদের পীর তো মা ফাতেমার স্বামী, নাউজুবিল্লাহ বলবেন না? তোমাদের পীর তো আল্লাহ পাকের টেনশন দূর করে দেয়, নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো হচ্ছে আস্ত ভণ্ড, এতে কোনো সন্দেহ করা যাবে। আর এই সিলসিলা সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহির সিলসিলা যারা আছেন, আউলিয়া কেরাম যারা, তারা যেমন অসত্যের বিরুদ্ধে সত্যের পক্ষে, খানকায় যেমন তারা পীর, এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মাঠেও নামতে তারা প্রস্তুত ছিলেন, কথা বলেন ঠিক না? এই জন্য তাদের বিরুদ্ধেও শত্রুতা আছে না নাই?
কথা কোন আছে না নাই? কারণ তারা বেদাত শিরিকের পক্ষে কখনোই তারা দালালি করতে পারেন না। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য মনে রাখতে হবে আল্লাহ আমাদের বন্ধু, এটা আমাকে চিনতে হবে। আমরা মানব জাতি পৃথিবীতে জন্ম নিয়েছি, কিচ্ছুই চিনতাম না। আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন সেই মাবুদ, সেই প্রভু, তোমাদেরকে বের করেছেন মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমাদেরকে এমন মায়ের পেট থেকে এমন ভাবে বের করেছেন তোমরা কিচ্ছু জানতা না। আমরা যখন মায়ের পেট থেকে বের হইছি কিছু জানতাম? কথা বলতে হবে, কিছু বুঝতাম? 10 বছর তো কে শত্রু কে মিত্র চিনি না। 10 বছর বালেগ হওয়ার আগে এ আমার বন্ধু, এ আমার শত্রু, এটা চিনি আমরা? ভাই আপনারা কথা বলেন না, চিনি আমরা? একটা মুরগির ছানা চিনেন তো? ছোট্ট মুরগির বাচ্চা, ওইটা যখন ডিম থেকে বের হওয়ার সাথে সাথে কে তার শত্রু কে তার মিত্র চিনে। চিল দেখলে কি চিলের কাছে গিয়ে দুস্থ কেমন আছো বলে? কথা কন। শকুন দেখলে ওর কাছে চলে যায়, দৌড় দিয়ে মায়ের কোলে চলে যায়। কথা কন, ঠিক কিনা? একটা মুরগির ছানার মূল্য তোমার নাই। একটা মুরগির ছানা তার শত্রু চিনে, মিত্র চিনে, কে তার বন্ধু সব চিনে। কিন্তু আল্লাহর গোলাম আশরাফুল মাখলুকাত আমরা, এত আমাদের ক্ষমতার চোটে আল্লাহ যে বন্ধু বালেগ হওয়ার পরেও চিনি না। কথা কন, ঠিক না? মনে করি আমাদের বন্ধু তো আমেরিকা, মনে করি বন্ধু হচ্ছে ভারত, মনে করি আমার বন্ধু হচ্ছে ইসরায়েল, মনে করি বন্ধু হচ্ছে চীন, কিন্তু এরা কেউ বন্ধু না। বন্ধু মনে হলে একজন, জোরে বলেন তিনি কে? ওদের বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য আল্লাহর সাথে শত্রুতা পোষণ করতে আমরা রাজি আছি। কথা কন, ঠিক কিনা? এজন্য আমার বন্ধুকে এরা চিনতে আমরা এখনো পারি নাই। যারা বালেগ হয়ে গেছি এরাও চিনি না আল্লাহকে বন্ধু না কে আমাদের বন্ধু। এজন্য আল্লাহর বিরুদ্ধে কথা বললে ব্যথা লাগে না, রাসূলকে গালি দিলে ব্যথা লাগে না, ইসলামকে কটাক্ষ করলে হৃদয়াঘাত লাগে না, কিন্তু নিজের একজন মুরব্বীকে কথা বললে আগুন লাগে, ঘাড় ভেঙে দিতে চায়, হাত ভাঙতে চায়। কথা বলেন, ঠিক কিনা? এই হচ্ছে আমাদের হাল। এটা যদি হাল হয়, বেহাল হতে সময় লাগবে। আমরা তর্কে যাচ্ছি না, কিন্তু এক্সপ্রেশন গুলো খারাপ, বিতর্ক খুব হচ্ছে। কিন্তু মনে রাখবেন মুমিন যে তার বন্ধু একজন, তিনি কে? এই বিশ্বাস রাখা যাবে কি যাবে না? আপনি হয়তো জানেন না রব্বুল আলামিন তিনি কেমন রব। রব মানে প্রতিপালক। একটা ন্যানো সেকেন্ডের জন্য তিনি আপনাকে ভুলেন না। সুবহানাল্লাহ বলেন। আপনি অসুস্থ হলেও তিনি আছেন, বিপদে পড়লেও তিনি আছেন। গহীন অরণ্যে জঙ্গলে কেউ আপনার ডাক শোনে না, আল্লাহ বলে ডাক দিলে কেউ না শুনলেও শুনেন যিনি, তিনি কে? সমুদ্রের তলদেশে আপনি ডুবে গেছেন, কেউ শুনে না রে বান্দা। ও বন্ধু, আপনি মনে রাখবেন ওই সমুদ্রের তলদেশে লক্ষ কোটি আলাম আছে না নাই? ছোট ছোট প্রাণী শৈবালের সাথে লেগে থাকা সমুদ্রের সাত তলদেশে একটা পোকা যখন খোদার যন্ত্রণায় ডাক দেয়, কেউ না শুনলেও আরশে আজিমের মালিক শুনেন যিনি, তিনি কে? তার খাদ্যের ব্যবস্থা তিনি করে দেন। রব্বুল আলামিন, রব প্রতিপালক, পৃথিবীতে আসার আগেই সব বন্দোবস্ত করে রেখেছেন। কখন কি লাগবে সব ব্যবস্থা করে রাখছেন। যা লাগে তা সহজ করে দিয়েছেন, যেটা যত দরকার তার দাম তত কম বানায় দিয়েছেন। কিন্তু আমাদের মানুষের স্বভাব কি? বাজারের ব্যবসায়ীরা এখানে আছেন, যার প্রয়োজন যত বেশি দাম তত বেশি। কথা বলতে হবে, ঠিক কিনা? ওনাদের দোষ আমি দিচ্ছি না, এটা ওয়ার্ল্ড পলিসি তৈরি হয়ে গেছে। পেঁয়াজের এখন প্রয়োজন বেশি, দাম বেশি। এখন মনে করেন প্রয়োজন কম, দাম খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা কন? বেগুন এখন মনে করেন 17-18 টাকা, এটা যখন চলে যাবে রমজান মাস আসলে 70-80 টাকা বেগুনে আগুন লাগিয়ে দেয়, ঠিক কিনা? কারণ কি? মুসলমানরা মনে করে বেগুন না খাইলে মনে হয় কি বেগুনি না খাইলে রোজাই হয় না, ঠিক কিনা? বেগুনি লাগবে, না হলে ইফতারি মাহফিলে মারামারি লাগবে। আমরা যেই বাংলাদেশি, ঠিক কিনা? যাই ইফতার মাহফিলে দাওয়াত দিছস, বেগুনে দেও নাই কেন? মারামারি আছে না নাই? বিয়া বাড়িতে মারামারি আছে না নাই? সব জায়গায় সিন্নির সালাদেও মারামারি আছে না নাই? বন্ধুরা আমার, তো আমরা তো সেই জাতি,
আমরা মনে করি বেগুনি খাওয়াই লাগবে, আর এরা এই চান্সে আগুন ধরিয়ে দেয়। পেঁয়াজ দেখেন নাই, সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি করতে চেয়েছিল, ঠিক কিনা? 200-250 3 নাম্বার সেঞ্চুরি করতে অল্পের জন্য পারে নাই। আর আমাদের বন্ধু যাদেরকে বন্ধু মনে করি, ওই বন্ধুকে দিছি ইলিশ মাছ, পরদিন পেঁয়াজ আদায় বন্ধ, ঠিক কিনা কন? তো ইলিশ মাছ দিছিস তুই, আমরা পেঁয়াজ দিয়ে খাওয়া লাগবে, তোদের বর্ডার বন্ধ। এই বন্ধু হলে সেই বন্ধু দরকার নাই, বিকল্প বন্ধু কোথা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? পানির মৌসুমে পানি দেয় না, যখন পানি লাগে এখন ধুধু মরু চর। আপনি যান, পদ্মাতে যান, উত্তরবঙ্গে যান, কুড়িগ্রামে যান, তিস্তাতে যান, ধুধু মরুচ। আমি গেছি মাহফিলে, মোটরসাইকেল চালাইতে পারে না এমন ধুধু মরু চর। বলে হুজুর যখন বন্যা তখন এমন পানি আমাদের বন্ধুরা দেয়, আমাকে ভাষায় একেবারে সব উঠে নিয়ে যায়। কথা বুঝেন নেই? আর এখন ফসলের মৌসুম, এখন পানি নাই, তারা আমাদের বন্ধু এবং আমরা থিঙ্ক করছি দে আর আওয়ার ফ্রেন্ডস। আমি সেই কথা বলতে চাচ্ছি না, এটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের ব্যাপার, বিকল্প চিন্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা করবেন। কিন্তু আমি যেই কথা বলতে চাই, আমার রব আল্লাহ কেমন? রব হচ্ছেন যার প্রয়োজন যত বেশি, দাম তত কম বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের খাবার দরকার, খাদ্য দরকার, খাদ্য ছাড়া আমরা 4-5 দিনের বেশি বাঁচতে পারবো না, মারা যাব। এই খাদ্য আল্লাহ কি খাবো সব কিছু রেখে দিয়েছেন, কিন্তু একসাথে দেন নাই। একসাথে দিলে আমরা যে মানুষ খাই করে 60 বছরের খাবার 20 বছরেই খায়ালাইতাম, ঠিক কিনা কন? বাকি 40 বছর ভিক্ষা করতে করতে শেষ হইতো আমাদের। আল্লাহ বলতেন তুই 60 বছরে খাবি 500 মন, নে তুই এখানে নে। আমরা বলতাম কেমনে 2-4-5 বছরেই খায়া ফেলাম, ঠিক কিনা? ধৈর্য আমাদের মানত না। এজন্য আল্লাহ প্রত্যেকটা রিজিকে আমাদের নাম লিখে রেখে দিয়েছেন। একটা ভাত যদি আমার রিজিকে না থাকে আমি খেতে পারবো না। আপনি পারবেন? কেউ পারবে? প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, আমাদের খাল বিল পাইরুলের রাষ্ট্রপতি পারবে উনি খেতে? পারবে না। দানায় যার নাম লেখা আছে ওইটা সে খেয়েই মরবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলেছেন যেই দানা জন্য তার জন্য ফিক্সড করা হয়েছে ওই দানা সে খেতেই হবে। ওই দানা না খেয়ে পৃথিবী থেকে আল্লাহর গোলামকে কেউ বিদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য ভয় নাই মোমেন যদি হও, আল্লাহতে ঈমান রাখো, হক কথা বলতে, সত্য বলতে ভয় পাওয়া যাবে। যদি মনে করে সত্য বললে আমাকে গুলি করে মেরে ফেলবে, আমার চাকরি খেয়ে ফেলবে, আমাকে খুন করে ফেলবে, তাহলে ওই ব্যক্তি দাঈ আল্লাহ তাআলা মুমিনই হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আর মিথ্যার সাথে আতাত করলে, সত্য গোপন করলে, কোনো কারো দালালি করলে 2 দিন বেশি বাসা যাবে, বেশি খাওয়া যাবে, চাকরি বেশি টিকে থাকবে, এই কথা মনে করলেও সে মুমিন হতে পারবে না। এজন্য আমরা আজকে সত্য গোপনে অভ্যস্ত হয়ে গেছি, সত্য শুনতেও ভয় পাই। কথা বলতে হবে ঠিক কিনা? বলে কি দরকার এগুলো বলার ভাই, এগুলো না বলে কোন রকম আসমানের উপরের ওয়াজ আর জমিনের তলের ওয়াজ করেন, ঠিক কিনা? ইসলাম তো ওখানে আছে এখানে আছে, আর মাঝখানে ইসলাম নাই। এই যে ব্যবসায়ীরা ইসলাম নাই, কথা বলেন, সব আছে, পজিটিভ নেগেটিভ সব আছে। রাসূল ব্যবসায়ীদেরকে বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ব্যবসায়ীরা 2টা কাজ করতে পারলে তোমরা নবীদের সাথে, শহীদদের সাথে, ওলি আল্লাহদের সাথে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। 2টা কাজ কি রে ব্যবসায়ী? রাসূল ব্যবসায়ী সম্পর্কে বলছেন আত-তাজির আস-সাদুকুল আমিন। ব্যবসায়ীদেরকে 2টা গুণ, প্রথমটা হলো সত্যবাদী হতে হবে, 2 নাম্বার ব্যবসায়ীকে হতে হবে আমানতদার। সুবহানাল্লাহ। মিথ্যা বলা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। এমন ব্যবসায়ী যদি হয়, আমি রাসূল বললাম আমি নবীদের সাথে তোমার নসিব হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। নেগেটিভটাও বলছেন মিথ্যা বলবা আর ঠকাবা, আরেকজনের অধিকার নষ্ট করবা, অমুকের কাস্টমারকে ফিরিয়ে দেবা। আমি রাসূল বললাম ইন্নাত তুজ্জার ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। বহু ব্যবসায়ীরা আছে কিয়ামতের দিন তাপি হয়ে আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন। এই জন্য বাইরে সব কিছু পৃথিবীতে ইসলাম সমাধান দিয়েছে। আমরা যেন কেবলই নিছক মনে না করে যে ইসলাম কেবল পরকাল, কেবল কবর, কেবল মসজিদমুখী কথা বলেছে, বরং দুনিয়াতে কেমনে সারভাইভ করতে হবে সব সমাধান আছে ইসলামে। কথা বলতে হবে ঠিক কিনা?
আমার মুসলমান ভাইয়ারা, যেমন খাবার ছাড়া আমরা 4-5 দিন বাঁচি না, আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিয়েছেন। ওই খাবার চাষ করতে হয়, কোরাল মারতে হয়, লাঙ্গল দিয়ে চাষ করতে হয়, অন্তত কিনে টাকা দিয়ে খেতে হয়। খাবারের চেয়ে বেশি দরকার হচ্ছে পানি। জোরে বলেন কি? সবাই বলেন। যদি আমাদের প্রধানমন্ত্রী বলেন বা রাষ্ট্রপতি, আপনাদের তো পাশের এলাকার, ঠিক কি না, উনি বলে, আব্দুল হামিদ সাহেব খুবই ভালো মানুষ, উনি যদি বলে যে আসেন আমার ইকরামের সদস্য যারা আছেন, ইকরাম যারা থাকেন, আমি একরাম করবো আপনাদেরকে, একরাম মানে সম্মান, আমি সম্মান করবো, আসেন আপনারা সৌদি আরব থেকে ইফতার নিয়ে আসছি, কিন্তু ভাইজান পানি দিতাম না, যাবেন আপনারা? তোমরা রাষ্ট্রপতি মিয়া, আপনি আপনার ইফতার খান, পানি না খায়া গলায় বাঁধ লেগে মারা যাবো নাকি আমরা, ঠিক কিনা কন? পানিটা বেশি দরকার। অন্য যত ইফতার খান, পানি যেই মজা লাগে ইফতারের সময়, অন্য কিছু এত মজা লাগে না ভাই, ঠিক কিনা? তো খাবারের চেয়ে বেশি দরকার পানি, খাবারের চেয়ে কম্পারেটিভলি বেশি প্রয়োজন কি? পানি। কিন্তু খাবারের চেয়ে পানির মূল্য বেশি, কিন্তু দাম কম। কথা কোন, ঠিক কিনা? এটা মূল্যবান, ভেরি নিডি থিংস, খুব প্রয়োজনীয় জিনিস, কিন্তু এর দামটা আল্লাহ কমায় দিয়েছেন। বিনামূল্যেও পানি পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। মাঝে মাঝে কিনা লাগে 15 টাকা, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, খাবারের থেকে এর মূল্য 15 টাকা কিন্তু কম, এটার প্রয়োজন খাবারের থেকে বেশি। কিন্তু আমার বন্ধুরা, এই পৃথিবীর বুকে ওই খাবার বলেন, পানি বলেন, তার চেয়েও বেশি প্রয়োজনীয় একটা জিনিস হলো, যেই জিনিস ছাড়া আপনি 4 মিনিটের বেশি বাঁচবেন না, অক্সিজেন শ্বাস। অক্সিজেন ছাড়া আপনি 4 মিনিটের বেশি বাঁচতে পারবেন না। খাবার কিনেন টাকা দিয়া, পানি বিনামূল্যে পান, তা না হলে 15-20 টাকা দিয়ে কিনতে পাওয়া যায় সহজ। কিন্তু আমার বন্ধু, অক্সিজেন শ্বাস, ওটার প্রয়োজন আরো বেশি, আরো বেশি। আমার আল্লাহ রব্বুল আলামিন বিনামূল্যে বানায় দিয়েছেন, কখন নেই কখন ছাড়ি টেরও আমরা পাই না। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রব। এই জন্য সেই রব্বুল আলামিনকে স্বীকার করতে হবে, কারণ শরীক করা যাবে না। রিজিকের মালিক একজন, জোরে বলেন তিনি কে? বাঁচানোর মালিক যিনি, তিনি কে? আমাদের মেরে ফেলার মালিক, জোরে বলেন তিনি কে? ওই রব্বুল আলামিনকে ওইভাবে আপনাকে বলতে হবে, ওয়াহদাহু, তিনি এক, তার কোনো শরীক নাই। লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু, তার সাদৃশ্য নাই, তার অপোজিশনে কেউ নাই, কার সমকক্ষ কেউ নাই। এমন স্বীকৃতি যখন দিতে পারবেন, খোদার কসম, তখন রব্বুনাল্লাহ বলা সার্থক হয়ে যাবে। রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের কি? রব, প্রতিপালক। এই ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে? শরীক বিভিন্ন ভাবে হয়। আমি ইদানিং এই মাহফিলগুলোতে বলেছি কথাগুলো, এজন্য বলেছি যেটা সমসাময়িক, কয়েকটা প্রোগ্রামে বলেছি যে শরীক শুধু মূর্তির সামনে পূজা করলেই শরীক হয় না। শুধুমাত্র কোনো ব্যক্তি পীর সাহেবের কাছে গিয়ে, কথা শোনেন আমি শেষ করে দিচ্ছি, পীর সাহেবের কাছে সাজদা করলেই শিরিক হয়ে যায় না। শিরিকের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। মূর্তির পূজা করা কি শিরিক কিনা? জোরে বলতে হবে। মূর্তি এমনি কেউ বানালো, সেটা আলাদা জিনিস। ওই নিয়ে বিতর্ক করে স্টেজে মারামারি হাতাহাতি করতে আমি রাজি না, ঠিক না বলে? আমার ভাইয়েরা, হাস্যকর বিষয় যে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে তর্ক করি, যেগুলো বিষয় কোনো তর্কের বিষয় না। সব ওলামায়ে কেরাম একমত এই সমস্ত বিষয়ে। কিন্তু যেটা হারাম, ওটা হারাম জানতে হবে। অনেক হারাম আমরা করি, অনেক হারাম আমরা কাজ করি, ভিন্ন জিনিস, কিন্তু যেটা হারাম ওটাকে হারাম জানতেই হবে, ঠিক কিনা বলেন? হারামকে হালাল বললে ঈমান থাকবে, যতই রব্বুন আল্লাহ বলেন কাজ হবে না। আচ্ছা, আমরা এই বিতর্কে না যাই, এই বিতর্ক অনেক হয়েছে। এখন সরকার অবজারভেশন করছে, আলেম ওলামাদেরকে নিয়ে বসছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা সমাধান হোক, জুড়ে কোন আমিন। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার তিনি এই বিষয়গুলো নিয়ে যখনই ওলামায়ে কেরামদের সাথে ইসলামের সাথে দ্বন্দ্ব হয়েছে কোনো সিদ্ধান্তের, তিনি পজিটিভলি রেসপন্স করেছেন, আলেমদের মতামতকে গুরুত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আশাবাদী যে এটার পজিটিভ রেসপন্স আসবে। কিন্তু ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন,
যে আল্লাহর সাথে শিরিকের বিভিন্ন পদ্ধতি আছে। কেউ যদি মনে করে রিজিকের মালিক আল্লাহ ছাড়া সরস্বতী, এলেমের মালিক সরস্বতী, রিজিকের মালিক আরেকজন, বৃষ্টির মালিক আরেকজন, এরপরে ধান দেওয়ার মালিক আরেকজন, ফসল দেওয়ার মালিক আরেকজন, তাহলে শিরিক হবে। কি হবে জোরে বলেন? শিরিক মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হবে। আবার আরেকটা শিরিক আল্লাহ বলছেন, সেটা হলো অন্য ধরনের শিরিক। সেটা কি? আল্লাহ নিজে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুমিনদের মধ্যে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে কাউকে শিরিক করে, অন্যের আল্লাহর সাথে অন্যকে শরীক বানায়। কেমনে কেমনে শরীক বানায়? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওই সমস্ত নেতাদেরকে, ওই সমস্ত পীর সাহেবদেরকে, ওই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিকে, ওই সমস্ত মুরব্বীদেরকে, ওই সমস্ত আশিকদেরকে, মাশুকদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো। নাউজুবিল্লাহ বলেন। যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে, ভালোবাসতে বাসতে গাছে ঝুলে যায়, আছে না নাই? ভালোবাসতে বাসতে বিষ খেয়ে মরে যায় ছেলে মেয়ের জন্য, আছে না নাই? তাহলে বুঝতে হবে আল্লাহর ওই বান্দা, ওই বান্দি, প্রেমিক প্রেমিকা একে অপরকে ভালোবেসেছে আল্লাহর চেয়ে বেশি। ঠিক কিনা বলেন? এটা কিন্তু এক প্রকারের শিরিক হয়ে গেল। আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। মানুষের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহকে ছেড়ে অন্যকে শরীক সাব্যস্ত করে। তার ধরন হচ্ছে যে আল্লাহর থেকে এরে বেশি ভালোবাসে। ঠিক তেমনি যদি কেউ মনে করে ভালোবাসে একজনকে, ভালোবাসার নিষেধ নয়, আমার পীর সাহেবের জন্য আমার ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসা কি নবীর চেয়ে বেশি হবে? আরে ভাই, নবীর চেয়ে বেশি হবে? আল্লাহর চেয়ে বেশি হবে? আমার স্ত্রীকে আমি ভালোবাসি, বোনকেও ভালোবাসি, মাকে ভালোবাসি, আমার মেয়েকেও ভালোবাসি, কিন্তু স্ত্রীর ভালোবাসা কি অন্য কাউকে দেওয়া যাবে? কথা বুঝেন আমার? ওটাও তো ভালোবাসা, বাট দেয়ার আর many differences between these type of loves. এই ভালোবাসার মধ্যে অনেক কি আছে? পার্থক্য আছে। ঠিক তেমনি আল্লাহকে ভালোবাসবো, নবীকেও ভালোবাসবো, বাস নবীর ভালোবাসা যেন আল্লাহর সীমা অতিক্রম না করে। আমরা সাহাবীদেরকে ভালোবাসবো, কিন্তু সাহাবীদেরকে ভালোবাসতে গিয়ে নবীর শান মানকে নষ্ট করা যাবে না। আউলিয়া কেরামদেরকে ভালোবাসতে গিয়ে নবীর শানের উপরে নিয়ে যাওয়া যাবে না। অনেকে তো বড় পীর সাহেবকে ভালোবাসতে বাসতে খাজা, আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। নাউজুবিল্লাহ বলবেন না? এই ভালোবাসায় খাজা গরিবে নওয়াজ বলেন বা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, কিয়ামতের দিন কিন্তু জুতা দিয়ে পিটাইবে আমাদের। কথা কোন ঠিক কিনা? যে আমার আল্লাহর চেয়ে আমার ভালোবাসা আল্লাহর উপর উঠাই দিছো তোমরা। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য অনেকে মনে করে পীর সাহেবের হাতে বায়াত হইছি মানে তো হইছি কাম, যা করে চুরি চামারি, পীর সাহেব তো আছে আমাকে কোলে নিয়ে বগলে দাবা করে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? হাজিরিন, এজন্য পৃথিবীতে ভালোবাসার মধ্যে এই তফাৎ আপনাকে করতেই হবে। কোনোভাবে আল্লাহর ভালোবাসা জগতের কাউকে দেওয়া যাবে না। আল্লাহকে বেশি প্রায়োরিটি দিতে হবে। নবীর সাহাবী ছিলেন সাদ আস-সালামি। নামটা সবাই বলেন, কি নাম? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব কিছুর উপরে আল্লাহর ভালোবাসাকে কেমন প্রাধান্য দিয়েছেন। তিনি একজন সুন্দর মানুষ ছিলেন না। মুখে বসন্তের দাগ। কিসের দাগ? কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প সময়, আধা ঘন্টা অনেক সময়, 15 মিনিট কষ্ট হবে আপনাদের? আচ্ছা আচ্ছা ভাই, আমাকে তো যেতে হবে, ক্লাস থাকে আমাদের। তো আমরা বলছি আমার টার্গেট ছিল 11টার ভিতরে, যেহেতু পার হয়েছে আরো একটু কথা বলি আমরা। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে নবীর কাছে বলেন, নবী, আমার তো চেহারা সুন্দর না, আপনি দেখতেছেন বসন্তের দাগ পড়ে আছে, কিন্তু আমি সব কিছু করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত সব দেই, যাকাত দেওয়ার শক্তি নাই, সব করি, কিন্তু বিয়েটা করতে পারি না এখনো। আল্লাহু আকবার বলেন। আপনি বলেছেন বিয়ে করা সুন্নত আমল করতে পারলাম না। দুঃখের কথা নবী, কমু কি, আমার কেউ বিয়ে করতে চায় না, আমার মুখে বসন্তের দাগ।
রাসূল বললেন, সাদ রে, এই মুহূর্তে যাও, আমর ইবনে ওয়াহাব আমার একজন সাহাবী, এই মদিনার সবচেয়ে ধনী মানুষ, তার কন্যাটাও এই মদিনার সবচেয়ে সুন্দরী বলে আমি শুনেছি। সুবহানাল্লাহ। যাও সাদ, আমি নবীর পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাও। আমর ইবনে ওয়াহাবকে বলো, নবী আমাকে প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছে। চলে গেলেন আমর ইবনে ওয়াহাব বাসায়। আমর ইবনে ওয়াহাবের মেয়ে তো সুন্দরী, উনি বড়লোক মানুষ। যখনই একজন খুব গরিব মানুষ ওনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, মাথা গেছে গরম হয়ে। তিনি এমন ধমক দিলেন, বাড়ির সবাই শুনতেছে ভিতর থেকে, বেয়াদব, তুমি আসছো আমার মেয়ে বিয়ে করতে, তোমার কোনো যোগ্যতা আছে মিয়া? যখন চলে যাচ্ছেন, সাদ সালামি চোখের পানি ফেলে, নবী পাঠিয়েছেন। ভিতর থেকে আমর ইবনে ওয়াহাবের কন্যা, যিনি পাত্রী, তিনি শুনে ফেলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাত্র পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কন্যার মধ্যে ভাবোদয় তৈরি হয়ে গেল। সবাই সব কথা সমানভাবে বুঝে না আমার ভাইয়েরা, একই ওয়াজ সবাই শুনে, সবার হৃদয়ে টাচ করে না। একই ওয়াজ দুইবার তিনবার শুনলে, দুইবার তিনবার একই রকম রিয়াকশন হয় না, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলছেন, ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, মোমেনদেরকে ওয়াজ করে শোনাও, বারবার স্মরণ করিয়ে দাও। স্মরণ করিয়ে দিলে একটা না একটা উপকার হবেই হবে। সন্তান তখন ডাক দিলেন, বাবা কি করলেন আপনি? সাদ সালামি সুন্দর না সুন্দর, গরিব না ধনী, ভালো না খারাপ দেখার সময় তো আমার নাই রে বাবা। সাদ সালামিকে কে পাঠিয়েছেন? দুনিয়ার এই সরদার, সমস্ত আখিরাতের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল পাঠিয়েছেন, দ্যাটস এনাফ, আই এম অ্যাগ্রি, আমি খুশি আছি। আপনি দৌড়ে গিয়ে আমার স্বামীকে, যার জন্য বিয়ের প্রস্তাব হয়েছে, আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি আছি। আল্লাহু আকবার। আরবের সবচেয়ে সুন্দর মহিলা, সবচেয়ে ধনী মানুষের কন্যা, রাসূল বলছেন, মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? ভাইয়েরা আমার, যখন সাদ সালামি নবীর দরবারে গেছেন, এদিকে আমর ইবনে ওয়াহাব তিনিও দৌড়ে গিয়ে, রাসূল আমার ভুল হয়ে গেছে, মেয়ের ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছিলাম, আপনি যে পাঠাইছেন তা ভুলেই গেছি, প্রস্তাব শুনেই মাথায় রক্ত উঠে গেছে, মাফ চাই, মাফ চাই। রাসূল বললেন, লা হারাজ, অসুবিধা নাই, বিয়ে ঠিক করো, তুমি রাজি, তোমার কন্যা রাজি, আলহামদুলিল্লাহ। 600 দিরহাম দিবে, তুমি রাজি কিনা? হুজুর কোনো ব্যাপার না, 600 দিরহামে রাজি আমি। সাদ সালামির মাথায় আকাশ ভেঙে পড়ছে, 600 দিরহাম পাবে কোথায়? কথা বুঝেন নাই? উনি কানে কানে গিয়ে কই, হুজুর আপনি তো বিয়া ঠিক করলেন, 600 দিরহাম আমি দিমু কেমনে? রাসূল বলেন, নো টেনশন। সাহাবীরা, সাদের বিয়ে ঠিক করছি, কই হুজুর আমি এত 600 তো ভালো, 600 পার হয়ে বিয়ের খরচ শুদ্ধ উঠে গেছে। সুবহানাল্লাহ বলে। গ্রাম দেশে এমনটাও করা দরকার। সামাজিক যে কাজগুলো আছে, যাদের ছেলের যোগ্য আছে, শক্তি সামর্থ্য আছে, বিয়ে করিয়ে দিবেন, যাদের টাকা পয়সা আছে, ফাঁকে ফাঁকে গোপনে হেল্প করবেন, গোপনে দান করবেন, কেউ জানবে না, জানবে একজন, তিনি কে? আল্লাহ। ওগুলো আল্লাহর কাছে থাকবে। কবি সেজন্য বলছেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলে। কবি জিজ্ঞেস করছেন, তুমি কি এমন কিছু আছে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, তুমি পৃথিবী থেকে চলে যাবা, একটা গোপন আমলও কি আছে? একটা গোপনও কি আছে আল্লাহর কাছে তোমার? বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যে গোপন আমল তুমি জানো আর তোমার আল্লাহ জানে। হাল্লাকা সাদাকাতুন তাখফা, এমন কোন সাদাকা, এমন কোন দান কি আছে তুমি গোপন করছিলা? লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, যে দানটা পৃথিবীর কেউ জানে না, খালি জানো তুমি আর তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি প্রশ্ন করিয়েন তো, আজকে জীবনে এমন কিছু করছেননি যে এই দানটা লোক দেখানোর জন্য না, গোপনে গোপনে চুপে চুপে কাউকে দিয়েছেন কিনা 10,000 টাকা, যে ছোট ভাই তুমি বিপদে আসো, কাউরে বলিও না, এটা তোমাকে আমি দিলাম, এটা আমি আল্লাহর কাছে এর রিওয়ার্ড চাইবো। সুবহানাল্লাহ বলেন। যদি আপনার না থাকে আপনি ব্যর্থ, আমার না থাকলে আমি ব্যর্থ, আমি যত বড় মাওলানা হই না কেন, আমার হৃদয়ে কিছু গোপন কিছু জিনিস থাকতে হবে। আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি তো এই আমলটা অন্য কিছুর জন্য করি নাই,
খালি তুমি জানবা, এজন্যই কাজটা করেছি। আল্লাহ রে, ছোট্ট এই আমলের জন্য বাঁচাও আল্লাহ, এই একটা আমল দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। লোক দেখানোর প্রতিযোগিতা, আজকে লোক দেখানোর প্রতিযোগিতা সমাজে চলছে। একটা বস্তা, একটা ছোট্ট বস্তা খাবার দিয়ে ছবি তুলি, আমরা সেলফি তুলি, আসি না নাই? মধ্যবিত্ত শ্রেণীরা নিতে চায় না দান, যে বাবা আমরা মধ্যবিত্ত আছি, না খেয়ে থাকবো। ওই দান সৎকার নিয়ে ছবি পত্রিকায় চলে যাবে, বিদেশে চলে যাবে, এই অপমান নিতে চাই না, আছে না নাই? কিন্তু কবি বলছেন হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, তুমি যে কবরে চলে যাবে একটা কি আছে তোমার, তুমি বলতে পারবে? আমরা এখানে যারা আছি আমরা কয়জন বলতে পারবো? জীবন তো অনেক চলে গেছে আমাদের, একটা গোপন আমলে কি আছে? জমুক ভাইকে তার চিকিৎসার জন্য সে ঢাকা যাচ্ছে, আমি গোপনে গিয়ে পকেটে ঢুকাই দিছি 10,000 টাকা বা 2,000 টাকা, আমার বেশি টাকা নাই, 500 টাকা দিছি। আমি তো গরিব, আমি তো 10,000 টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, দিছি 500 টাকা, এই কাছে লাগবে, কাউরে বলা দরকার নাই। আমার বন্ধু, ওইটা আমার আল্লাহ আপনার জন্য বেহেশতে যাওয়ার ওয়াসিলা বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই গোপন দান সাহাবায়ে কেরাম করতেন, যেমন ওপেন দানও করেছেন উৎসাহ দেওয়ার জন্য। সাদ সালামি খুশি হয়ে গেলেন, 6,600 দিরহাম জমা হয়ে গেছে মোহরের। রাসূল বললেন যাও বাকি টাকা দিয়ে বিয়ের খরচ করো, বিয়েতে এলান করে দাও। সাদ সালামি বাজারে গেছেন বিয়ের সদাই করার জন্য। আমার মুসলমান ভাইয়েরা, বিয়ের সদাই সব হয়ে গেছে, টাকা দিবেন, মালটা নিবেন, শাড়ি গহনা যা কেনার সব কেনা হয়ে গেছে। হঠাৎ করে সাদ সালামি শুনলেন একজন দাঈ আহ্বান করছে আর বলছে, ইয়া খালিল আল্লাহ ইরকাবি আল জিহাদ, আল জিহাদ হাইয়ান আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, নবীর পক্ষ থেকে মুসলমানদের জন্য জিহাদের জন্য ডাকছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাদ ইবনে সাদ সালামি তার আরামের বিছানা প্রস্তুত হয়ে আছে, বিবাহের মোহর তার প্রস্তুত, ক্রয় বিক্রয় সব ফাইনাল হয়ে গেছে, টাকা দিয়ে তার বউয়ের জন্য সংসার নতুন করবেন, সব সামানা প্রস্তুত। ক্ষণিকের জন্য প্রশ্ন এসে গেল, আমাকে জিহাদের জন্য নবীর পক্ষ থেকেও ডাকছে, নবী পারমিশন দিয়েছেন, স্ত্রীর সাথে সংসারও করতে পারবো, কোনটা করব? আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইয়েরা, আপনিও মুসলমান বলেন, ইসলামের জন্য, ইমানের জন্য আপনি কয়দিন ত্যাগ স্বীকার করেছেন? আর ইমানের বাহাদুরি দেখান। সাদ সালামির ভিতরে ভাবোদয় তৈরি হয়ে গেল, আরবের সবচেয়ে বড় লোক, যখন বিয়ে করবেন গাড়ি বাড়ি উট সব কিছু প্রস্তুত হয়ে আছে, সুন্দরী বিবি তাকে ভালোবাসবে। আর ওইদিকে জিহাদের ডাক, যেখানে অনিশ্চয়তা, কোন দিকে তিনি যাবেন? মুহূর্তের মধ্যে আল্লাহর গোলাম সব টাকাগুলো দিয়ে বললেন, দোকানদাররে কষ্ট দিয়েছি, বিবাহের সামানা রেখে দাও, বেঁচে থাকলে দেখা হবে, এই টাকাটা দিয়ে আগে আপাতত যুদ্ধের বর্মস্ত্র কিনে দিয়ে দাও, চলে যাব জিহাদে। চলে গেলেন জিহাদে, কাফেরদের সাথে যুদ্ধ চলছে, একটা একটা করে মারতে লাগলেন। একটা সময় আঘাত এসে গেল। সাদ সালামি, নবীর প্রিয় সাহাবী, এত খুশি ছিল তার মনের ভিতরে, জিহাদের ময়দানে গেলেন, কাফেরদের আঘাতের পর আঘাতে তিনি নিথর হয়ে জমিনে পড়ে গেলেন। শহীদদেরকে এক করা হলো যুদ্ধের পরে। আমার রাসূল যখন সাদ সালামির লাশটা দেখলেন, তার মাথার মগজটা পর্যন্ত বাহিরে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, একটু পরে আকাশের দিকে তাকিয়ে হাসলেন, দ্রুত আবার মাথা নিচে নিয়ে আসতেন। আল্লাহু আকবার বলেন। সাহাবা একরাম তো খেয়াল করতেন নবী কি করেন। রাসূল আপনি এমনটা কেন করলেন? একবার নিচে সাদের দিকে তাকিয়ে কাঁদলেন, ক্ষণিক পরে আপনি আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে দিলেন, আবার আপনি মাথাটা খুব দ্রুততার সাথে নিচে নামায় দিলেন, কারণ কি? হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, রে আমার সাহাবী সাদ সালামিকে যখন আমি দেখলাম তার লাশ, ওই লাশটা দেখার পরে স্বভাবত আমি চিন্তা করলাম, আরামের বিছানা, সুন্দরী স্ত্রী, কোটি কোটি টাকার মালিক, আরবের সবচেয়ে বড় লোকের জামাই হওয়ার সৌভাগ্য ছিল আমার। সাদ আজকে আরামের বিছানা থেকে জমিনে পড়ে গেছে, মাথাটা থেতলে গিয়ে মগজটাও বাহিরে চলে আসছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আমি
চোখে পানি চলে আসলো। যখন আমি আবার আকাশের দিকে তাকালাম, আমি তো এমন নবী, এই জমিনে দাঁড়িয়ে আমি আমার আল্লাহর আসমানে কোথায় জান্নাত কোথায় কি আছে সব দেখতে পাই। আমি তাকিয়ে দেখলাম জান্নাতে সাহাদের জন্য এত সুন্দর জায়গা, আমি হেসে দিলাম। আর দেখলাম সাদকে রিসিভ করার জন্য এত হুর পরি। এই পৃথিবীতে একটা হুর পরি একবার ঝলক দিয়ে তাকালে সব পৃথিবী পুড়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এত সুন্দরী হুররা দৌড়ে আসছে সাদকে, কে আগে বুকে নিবে। আর দৌড় যখন দিয়েছে হুররা, তাদের ওই পোশাকের ওড়না একটু সরে গেছে, আমি দ্রুত মাথা নিচু করে ফেলছি। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধু, এই হচ্ছে আপনি আল্লাহর প্রাধান্য, আল্লাহর মহব্বত, নবীর প্রতি ভালোবাসা, ডেডিকেশন, এতটুকু থাকতে হবে। অতএব আপনি বলতে হবে রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব। আর এই রব কথা বলার পরে আপনি চুপ করে থাকবেন না। সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে আপনি অবিচল থাকবেন, অটুট থাকবেন, মজবুত থাকতে হবে। অত্যাচার আসবে, বিপদ আসবে, মোমেনদের জন্য বিপদ আসে। মায়ের আমরাই খাবো, রক্ত আমাদেরই ঝরবে। কথা কন ঠিক কিনা? কাফেররা বলবে তোমরা মোল্লা, তোমরা হুজুররা, তোমরা মুসলমানরাই তো মায়ের খাইতেছো পৃথিবীতে বেশি। আরে এই মুসলমানরা তো পৃথিবীটাকে একটা সফরের পথ মনে করে। এই সফরের পথে কষ্ট হোক, ক্লেশ হোক, জুলুম হোক, নির্যাতন হোক, মুসলমানদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা তো মোমেনদের জন্য জাহান্নাম, মোমেনদের জন্য জেলখানা, রাসূলুল্লাহ বলে গেছেন। সুবহানাল্লাহ কোন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, রাসূল বলেছেন দুনিয়াটা মোমেনদের জেলখানা। জেলখানায় যা চাই তা পাওয়া যায় না। জেলখানায় গেলে কি যা ইচ্ছা তা পাওয়া যায়? কথা বলেন। যেমনি ইচ্ছা তেমনে চলা যায়? তা আপনি এটা কেন মনে করেন যেমনি ইচ্ছা তেমনে চলবেন কাফেরদের মতো? না না না, এটা মনে করা যাবে না। রাসূল আগে বলে গেছেন, আপনি বুঝতেছেন না, আপনার দোষ। যা ইচ্ছা তাই করবো মডারেট মুসলিম। না না না, এটা ইসলাম নয়। ইসলাম হ্যাজ সাম রেস্ট্রিকশনস। ইসলামের কিছু লিমিটেশন আছে ভাইয়েরা। এই জন্য বন্ধুরা আমার, এই পৃথিবীতে ইসলাম যেই দাওয়াত আপনাকে দিয়েছে, সেই দাওয়াতের উপরে অটুট থাকা। বেলাল হাবশিকে পাথর চাপা দিয়ে বালির উপরে রেখে দেওয়া হয়েছিল, তারপরেও তিনি আহাদ আহাদ শব্দ একবারও ছাড়েন নাই। সুম্মাস্তাকামু। ইস্তিকামাত বড় কঠিন ভাইয়েরা। ইস্তিকামাত মানে হচ্ছে কোনো একটা বিষয়ে অবিচল থাকা। এটা কেমন কঠিন? আল্লাহর এক বান্দা, তার নাম হচ্ছে মোল্লা আলী কারি, তিনি বলছেন আইনাল ইস্তেকামা খাইরুম মিন আলফি কারামাত। 1000টা কারামত দেখানো যত সহজ, তার থেকে ইস্তিকামাতের উপরে থাকা বড় কঠিন। আল্লাহু আকবার বলেন। পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কারামত। শাহজালাল ইয়ামানি তিনি জায়নামাজ বিছিয়েছেন, কিচ্ছু নিচে ছিল না। ইদানিং যারা বলে নিচে বাঁশের চালা ছিল, এরা হচ্ছে ভুয়া। ঠিক কিনা বলে? এরা তো তখনকার লোক না, তখন ছিল না। তখন যারা ছিলেন, ইবনু বাতুতা, তিনি বলছেন যে শাহজালাল তাকে দেখে ইন্টারভিউ নিয়ে আসেন। তিনি আর রেহলা সফর নামে লিখেছেন ইবনু বাতুতা। কি নাম যেটা বলেন? তিনি শাহজালালকে দেখেছেন, বলছেন শাহজালাল জায়নামাজ বিছিয়েছেন, পানির উপর দিয়ে জায়নামাজ চলে গেছে, পানি একটু স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ কোন। এগুলো কারামত। যারা বিশ্বাস করে না তারা বোকা। আমরা তাদেরকে বোকা বলবো, আর কিছু বলবো না। তারা অলিদের সাথে যুদ্ধ করলে দুনিয়াতে মরে পচে, দুনিয়াতে বেইজ্জত হওয়া লাগবে। ঠিক কিনা? এবং বেইজ্জতির দৃশ্য কিন্তু দেখাও যাচ্ছে। কথা বুঝে না মা? এরা জবান দিয়ে এমন উল্টা পাল্টা কথা বলে, লোকজন এগুলো শুনে হাসে। কারণ এরা অলি আল্লাহদের সাথে দুশ্মনী করে। আর অলি আল্লাহ যারা আছেন তাদের সাথে দুশ্মনী করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কে? আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়া, যারা আমার ওয়ালিদের সাথে যুদ্ধ করে, শত্রুতা করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ, যুদ্ধ ঘোষণা করে দেই। আল্লাহু আকবার। এই জন্য অলি আল্লাহদের কারামত আছে অবশ্যই। অলি আল্লাহরা কারামত দেখিয়েছেন, সেই কারামতের বর্ণনা পৃথিবীতে এখনো আছে না নাই? ইন্ডিয়াতে আপনি যাবেন, সেখানে কারামত আছে। সারসিনা শরীফের নদী ভাঙত, আল্লাহর এক ওয়ালি সে শুরু করছে দৌড়, যে যেই জায়গায় দৌড় দিব ওই পর্যন্ত পানির উপর দিয়ে দৌড় দিছে। আল্লাহর ওয়ালি পিছন দিয়ে দাঁড়াও হাসনা, দাঁড়িয়েছেন। যেই পর্যন্ত দৌড় দিছে ওই পর্যন্ত কয়েক
দিনে সাথে সাথে নদী ভাঙ্গা বন্ধ হয়ে আবার চর ওঠা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তখন হুজুর বলেন, ওরে যদি না থামাইতাম, যদি ওই পাগলরে না থামাইতাম, তাহলে যত দূর দৌড়াইয়া ওই পারে গেলে পুরো নদীর পথ বন্ধ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। তো এগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় গেলে অনেকে ট্রল করবে, যে বলবে এগুলো গাঁজাখুরি কথা, এটা সেটা। ভাইয়েরা যারা দেখেছেন, এগুলো দেখা কথাগুলো বলতেছি আপনাকে আমি। ইন্ডিয়াতে নদী ভেঙে যায়, সরকার কোটি কোটি টাকা দিয়ে বরাকের পুলের ওই পাশে, আসামে। কিন্তু আল্লাহর ওয়ালি তিনি গিয়ে বলছেন, ঠিক আছে আমি একটা জিনিস দিব, এটা এখানে রাখবা। ইটটা যেখানে রাখছেন আজ পর্যন্ত 20, 25, 30 বছর হয়েছে, ওই জায়গাতে পানি স্তব্ধ হয়ে আছে, 1 ইঞ্চি ভেঙে নাই। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, তো এমন 1000 কারামত দেখানো সহজ, কিন্তু ইমানের উপরে মজবুত থাকা বড় কঠিন। আল্লাহু আকবার বলেন। তা আপনি কেমনে বলেন আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, নফল নামাজ পড়ি, 2 বার কোরআন শরীফ পড়ি, আমি বড় মুসলমান? আরে বাবা, এগুলো বলাই দেখিয়েন না, এগুলো অহংকারী, এগুলো বলাই ইমানের জন্য ক্ষতিকর, ঠিক না? ইস্তিকামাত কাকে বলে? আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করা হয়েছে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব এবং ইস্তিকামাতের উপরে থাকি। ইস্তিকামাত কাকে বলে? আবু বকর সিদ্দিক বললেন, আনলা তুশরিকা বিল্লাহি শাইআ। ইস্তিকামাত হলো আল্লাহ এক, আল্লাহ রব, এবং তার সাথে কাউকে শরীক করা যাবে না। ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞেস করা হলো, ইস্তিকামাত কাকে বলে? ওমর ইবনে খাত্তাব বলেছেন, ইস্তিকামাত হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। সুবহানাল্লাহ। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা ছেড়ে দেওয়া যাবে না। নামাজ পড়তেই হবে, এটা আদেশ। আর ভাই নামাজ পড়লে খুব সওয়াব হবে, আসেন নামাজে যাই, এটা কি আদেশ হলো? কথা বলেন। আদেশ মানে অর্ডার, এটা করতে হবে, করো, এটা করতে পারবা না, ছাড়ো। নিষেধ, আদেশ, নিষেধ। আর ভাই এটা করা ঠিক না, করলে গুনাহ হবে, এটা ওয়াজ। আরে বাবা, ওয়াজ তো আছে। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একদল উম্মত থাকবে, ওয়াজ করবে। ইয়াদউনা ইলাল খাইর, মানুষকে কল্যাণে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, কল্যাণের দিকে ডাকার নাম ওয়াজ। আমর বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বাংলাদেশে এখন শুধু আছে ওয়াজ, ঠিক কি না? আমর বিল মারুফও নাই, বললে তো চাকরি শেষ হয়ে যাবে, ঠিক কি না? নহি আনিল মুনকার, চাকরিও শেষ, মাইরও খাওয়া লাগবে। কথা কোন, ঠিক কি না? এই হচ্ছে আমাদের হাল। আর ওয়াজের মধ্যে যা আছে তা তো কিছু আছে, অমুকে কি করছে, তমুকে কি করছে, অমুকের বউ খারাপ, অমুকের ছেলে খারাপ, মেয়ে খারাপ, এই না সেই না। এক হুজুর আরেক হুজুরকে বাটপার বলে গালি দেওয়া, চিটার বলে গালি দেওয়া, ওহাবি বলে গালি দেওয়া, হ্যাঁ, এইগুলাই কাজ, ঠিক কিনা? আমি মিথ্যা বললাম আপনাকে? এগুলোই চলছে। কাউমি ভাইরা তারা আছেন, তারা মাহফিলে আসলে জিলাপির বিরুদ্ধে বলাই লাগবে, ঠিক কিনা? সিন্নি, জিলাপি এগুলো না বললে ওনাদের পেটের ব্যথা হয় না। আর আমরা তারা সুন্নি আছি, কঠিন সুন্নি যারা, এরা আবার ওদেরকে ওহাবি, চামড়ার টাকা কিনা ইমাম হইছস, লিল্লাহ সদকা খায়া তোরা মৌলানা হইছস, এইগুলা বললে হয় কি জানেন? সাধারণ লোকজন এগুলো বলে বেড়ায়। ওই যে কুষ্টিয়ার এক এসপি সাহেব বলছে না, কথা বোঝেন আমার? সে বলছে তোমরা চামড়া, এগুলো শিখছে কার থেকে? আমাদের কাছ থেকে। উই আর দ্য টিচার, আমরা শিখিয়েছি এগুলো। এগুলো আমাদের সুকর্মের ফসল। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরাই এজন্য দায়ী। আমাদের ওলামায়ে কেরামদেরকে আরও ভদ্রচিত হওয়া উচিত। আমাদের আজ থেকে 10 বছর আগে যারা আমাদের, আপনারা বলেন এই যে বাংলাদেশে ইসলাম প্রচার করে গেছেন, তারা কখনোই এমন কিছু করেন নাই যার কারণে সাধারণ জনগণ কথা বলার সাহস করেছে। কথা কোন, ঠিক কিনা? বাংলাদেশে আমাদের বাজুকার পীর সাহেব ছিলেন, ইখতিয়ারপুরের পীর সাহেব ছিলেন, আমাদের আল্লামা সাহেব কিংবা ফজলুর রাহিমাহুল্লাহ, তারপরে আরও জগৎপুরের হুজুর, আমি তো সবাইকে চিনি না, ওনারা দাওয়াত দিয়েছেন। এমন দাওয়াত, এত হম্বি তম্বি ফর্মালিটি কিচ্ছু ছিল না, ঠিক কিনা? কন এসে গেছেন আল্লাহর ওলিরা, দুনিয়ার চাকচিক্য ছেড়ে দিয়ে মানুষকে আদেশ করছেন, নিষেধ করেছেন। একে অপরের বদনাম এমন বিশ্রী ভাষায়, চরিত্র হনন এগুলো কখনো করেন নাই। এই জন্য আমরা যারা দায়ী ইলাল্লাহ, আমাদের জন্য আরও সাবধান হওয়া দরকার আছে না নাই? দরকার। আমরা শিখিয়েছি। আমাদের মধ্যে যারা আহলে হাদিস ভাইরা আছেন,
তারা আবার বলেন যে মাওলানা হওয়া দরকার কি, বাংলাতে বুখারী শরীফ পড়েই তো বোঝা যায় কোথায় হাত তোলা লাগবে কোথায় তোলা লাগবে না, ঠিক কিনা? আছে না নাই? ওনারাও শিখাইছেন এবং এই শিক্ষা থেকে মেয়র সাহেব বলে ফেলছেন, বাংলাদেশের ঢাকা শহরের উত্তরের মেয়র বলছেন, তুমি কি মাওলানা হয়েছো? আমি তো আলিফ বা তাসা পড়া শিখে ফেলছি, আমিও তো মাওলানা, ঠিক কিনা বলেন? তো ওনাকে শিখাইছেন তো আপনারা আহলুল হাদিসের বাইরা শিখাইছেন। যদি আমরা বলি বুকের উপরে হাত বাঁধলেও নামাজ হয়, আমিন চিৎকার করে গলা ফাটাই ফেললেও নামাজ হয় না, এটা আমরা বলি না। কিন্তু আপনারা মাওলানা না, অনেকে সাধারণ শিক্ষিত কয় তোমরা বুখারী শরীফ মোবাইল থেকে বের করে দেখাই দিবা, আমিন বলা, হাত তোলা। এরা মাওলানা, একদিনে মাদ্রাসায় যায় নাই, কয় মাওলানা হওয়া লাগবে কেন? এই যে ইসলামিক ফাউন্ডেশনের বুখারী শরীফ বাংলা আছে, এই যে হাত তুলেছেন রাসূলুল্লাহ। তো এই লোকটা ভুল করলো কি? মেয়র সাহেবের তো ভুল আমি দেখি না কিছু, কথা বুঝেন নাই ভাইয়েরা। এজন্য ইন্টার্নশিপ করে মাদ্রাসায় পড়ে ডাক্তার হতে হলে মেডিকেল কলেজে পড়তে হবে, কথা কোন ঠিক কিনা? লেখাপড়া করে ইন্টার্নশিপ করে যেতে হবে। না বলে এই গ্রাম দেশে এসে যদি এই বাজুকা বা আমাদের এই ইকরাম এসে যদি কেউ বলে যে এখানের লোকজন তো একেবারে ভাটি অঞ্চলের লোক, আমি ভাই বই পড়ে ডাক্তার হয়ে গেছি, কোনোদিন মেডিকেল কলেজে যাই নেই, বাসায় বই পড়ে ডাক্তার হয়ে গেছি, দেন আপনার আঙ্গুলের অপারেশন করে দেই, দিবেন আপনারা কেউ? যেই লোক 80 বছর বলবে চাচা 80 বছর বাঁচছেন আপনি, কয়দিন আর বাঁচবেন, দেন না আঙ্গুলটা ফেলে দেই, চাচা বলে থাপ্পাইয়া তোমার কল্লা ফেলাই দেবো, ঠিক কিনা? বেয়াদব, আমি আরো যে কদিন বাঁচবো সুস্থভাবে বাঁচতে চাই, কথা কোন ঠিক কিনা? তুমি এই হাতুড়ে ডাক্তারের কাছে মরতে চাই না। কেউ যদি বলে চাচা আপনি বিদেশ থেকে আসছেন, 5 তলা বাড়ি করবেন, এতগুলো টাকা খরচ করে করবেন কি, ইঞ্জিনিয়ার লাগতো না, আমি বই পড়ে শিখে গেছি বাসায় বসে হাউ টু কনস্ট্রাক্ট। হ্যাঁ, তোমার যেই ইঞ্জিনিয়াররা মাইট ধরে খাইয়া ইউনিভার্সিটি গিয়া বাপের টাকা খরচ করে এত কষ্ট করে পড়ছে, ওটা বাদ, আমি তো ঘরে বসে শিখে গেছি, আমি কেমনে বিল্ডিং 50 তলা বানাইতে হয় কেমনে সেটা জানি, আপনি বানাবেন 5 তলা, ব্যাপার না, দিবেন আপনি? বলবেন বাবা ভূমিকম্প আমার আগেই মরতে চাই না, ঠিক কি না? তুমি আমার ঘর বানান লাগবে না বাবা, তুমি যেখানে আছো ওখানে থাকো। এই জন্য আমাদের এই সমস্ত ভাইদের কিছু অপরিণামদর্শী বক্তব্যের কারণে আমাদের জনসাধারণ আজকে বিভ্রান্ত হচ্ছেন, আমাদেরকে গালি দেওয়ার সাহস পাচ্ছেন, বাটপার বলে গালি দেওয়ার হুজুরদেরকে সাহস পেয়েছে, এই সাহসটা মাওলানা সাহেবরাই দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইদেরকে আল্লাহ পাক বুঝ দান করুক, জোরে বলেন আমিন। তো আমরা ইস্তিকামাত আলাল ঈমান থাকতে চাই কি চাই না? আর শেষ কথা হচ্ছে, আমার এই কয়েকটা আমল আমাদের করতে হবে, যে আমলের মাধ্যমে আমরা এই পৃথিবীতে ইস্তিকামাতের উপরে থাকতে পারবো। প্রথম যে কাজটা হচ্ছে কোরআন শরীফের সাথে সম্পর্ক যুক্ত করা, কোরআন শরীফ পড়তে পারা। আমরা পারি সবাই কোরআন শরীফ পড়তে? অনেকেই পারি না, অনেকেই পারি না। আমাদের এই ইকরামে কি দারুল কিরাতের সেন্টার আছে? আছে, 3টা সেন্টার আছে। মুরব্বীরা যারা আছেন পারেন না, বয়স্ক শিক্ষায় ঢুকবেন, আল্লাহর ওয়াস্তে আপনার পায়ে হাত দিয়ে বলি আমি, আপনি নিয়ত করেন যে সামনে রমজান, একটা রমজান চলে গেছে, হয় নাই দারুল কিরাত, সামনে রমজান আসছে, নিয়ত করেন আল্লাহ আমি এই রমজানে কোরআন শরীফ শিখমু। আপনি মরে যান, মরে গেলেও নিয়ত করে গেছেন না, আল্লাহ আপনাকে কারি সাহেব করে কিয়ামতের দিন তুলবেন। সুবহানাল্লাহ। নিয়তটা সহি হতে হবে। কোরআন শরীফ প্রতিদিন অল্প অল্প পরে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবেন। 2 নাম্বার জিকির আল্লাহর করবেন। কার জিকির? জোরে বলেন। কেমনে জিকির করতে হয়? দরবারে কোনো একজন শায়েখের কাছে যাবেন, হুজুর আমি জিকির করতে চাই, উনি আপনাকে বলবে তুমি 100 বার করো। প্রথমে আপনি 4000 বার শুরু করলেন, 2 দিন পরে অসুস্থ হয়ে পড়ে গেলেন, ঠিক কি না? আপনাকে তো বুঝতে হবে যে কয়টা জিকির করলে, কতবার করলে আমাকে কলবের মধ্যে আসর তৈরি হবে। যে এই কলব নিয়ে নাড়াচাড়া করে, কলবের ডাক্তার যে সে বুঝবে, কথা কোন ঠিক কি না? আপনি যে চলে যান যে ফার্মেসিতে ওষুধ আছে, এটা হার্টের ওষুধ কিনে খাই, এইটা কাশির ওষুধ কিনে খাই, 2 দিন পরে আপনার লাঞ্চ কিডনি সব নষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন আমার? অতএব ওই পথের এক্সপার্ট যিনি, তার কাছে গিয়ে জিকিরের তালিম নেবেন। তাকওয়া, আল্লাহর ভয় সদা সর্বদা। ব্যবসায়ীতেও আল্লাহর ভয়। রমজানের রোজা রাখি, খাই না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। কেউ দেখে আমাদেরকে গোপন দরজা বন্ধ করলে? ব্যবসায় দিয়ে আমি চুরি করি, আমি যে ঘুষ দেওয়ার সময় ঘুষ নেই, তখন কি আল্লাহ ঘুমাই থাকেন? জোরে বলেন না ভাই, এটা করবেন না, এটা রাখবেন। তারপরে সুহবা আস-সালেহা, 4 নাম্বার কাজ হচ্ছে সৎ মানুষের সঙ্গী হওয়া, ভালো মানুষকে সঙ্গী বানানো। 5 নাম্বার, প্রতিদিন কিছু নফল আমল করবেন। এমনি আমল তো আছে,
কিছু নফল আমল, একজনকে হাসি মুখে কথা বলা, একজনকে রোগী দেখতে চলে যাওয়া, একজনের পথ আগিয়ে দেওয়া, অন্ধ লোককে ধরে রাস্তা পার করে দেওয়া, টাকা পয়সা থাকলে মাঝে মাঝে অল্প কিছু দান সৎকার, নফল আমল। 6 নম্বর হচ্ছে দোয়া। কি করা? দোয়া। কি দোয়া? আল্লাহ আমাকে ইমানের উপরে মৃত্যু দিও। আল্লাহুম্মান আহইয়াইতানা ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইনা মিনহু ফাতাওয়াফাহু আলাল ঈমান। আছে না নাই? এটা সবসময় আল্লাহ সাব্বিত না আলাল ঈমান। আল্লাহ আমাদের কলবটাকে ঈমানের উপরে মজবুত রাখো, এটা বলা। 7 নম্বর শুকর। আল্লাহ তুমি বেঈমান বানাও নাই, এটা কাফেরের ঘরে জন্ম দেও নাই। আল্লাহ তুমি আমাকে মুসলমান বানিয়েছো। যদি অহংকার করেন, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। আমি ঈমানদার, তুমি কি ঈমানদার হয়েছো, আমিও তো মুসলমান। এগুলো অহংকার, এগুলো করবেন না। ঈমান আপনি কিনতে পান নাই, আল্লাহ আপনাকে বাই বন দিয়ে দিয়েছেন, বাই চান্স দিয়েছেন। শুকর আল্লাহ তুমি যে মুসলমান বানাইছো। একটা কাফেরের ঘরে জন্ম নিলে আমি তো হয়তো কাফেরই থাকতাম। কথা বলেন ঠিক কি না? ঈমানের সম্বল দিয়ে পাঠেন শুকর গুজার করা। এবং আরেকটি কাজ হচ্ছে হাওয়া ও নফস। নফসের যে তাড়না, নফস আমাকে হারাম কথা বলতে শিখায়, বাজে দৃশ্য দেখতে শিখায়, মানুষকে ঠকাইতে শিখায়। নফসের সাথে ফাইট করা সব সময়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, আল্লাহকে ভয় শুধু করে তাই না, আমি আল্লাহর ডরাই কিন্তু হারাম কাজ করি, এটা হবে না। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এবং আল্লাহকে ভয় পাওয়ার সাথে সাথে খারাপ কাজ থেকে বিরত থাকে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার জন্য রয়েছে কি? জান্নাত। ফেরেশতা কখন নাজিল হয়? যে ব্যক্তি বলবে রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ফেরেশতারা নাজিল হয়ে বলে জান্নাতে লুবান আতর নিয়ে আসে, রেশমি কাপড় নিয়ে আসে। ওই ব্যক্তি সফল হয়, স্লোগান দিয়ে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এরাই সফল। এরাই কি জন্য বলেন? কাফেররা বলবে কেন? কাফেররা ধনী, এরা বিল্ডিং বানাইছে, এরা ইউরোপ, এরা আমেরিকা, সব তারা। আরে বাবা, এরা সফলতা নয়। সফলতা তারা যারা পরকালে সফল। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন। মুমিনরাই সফল হয়ে গেছে। সফল হবে বলেন নাই। আফলাহা শব্দটা মাজি, পাস্ট টেন্সের সেগা, পাস্ট টেন্সের ওয়ার্ড। আফলাহা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো মোমেন্টটা সফল কেমনে হয়েছে? মার খাইতেছে এরা মোমেন্টটা, রিফিউজি মোমেন্টটা, উদ্বাস্ত মোমেন্টটা। বাবারা, এরা সফলতা এই পৃথিবীতে সফলতা নয়, চূড়ান্ত সফলতা হলো আখিরাতের সফলতা। আমরা যেন সেই সফলতা অর্জন করতে পারি, বলেন আমিন। আজকের এই মাহফিল যেন সফল হয়, বলেন আমিন। প্রথমবার মাহফিল হচ্ছে, এই মাহফিল যেন প্রতি বছর ইন্তজাম হয়। আমরা যেন আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবারুক আছে, মিলাদ একবার হয়েছে তাই না? মিলাদ হয়েছে না? আবার মিলাদ করবো আমরা। আচ্ছা, মিলাদ করবো, কিন্তু মিলাদের জন্য যেটা করবো আমরা, আপনারা একটু কাটারটা সোজা করে পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আসেন আমরা দাঁড়ায়া সালাতু সালাম জানাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মরণে হব যে